আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদের ইতিমধ্যে পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমরা এখন অ্যাডমিশন যাত্রা শুরু করে দাও। এখন আজকে আমরা হচ্ছে গিয়ে পড়বো প্রনাউন। তোমরা যারা অনেকে বলো ভাই আমার তো বেসিকের সমস্যা আছে, আমি কি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবো? তাহলে দেখো তোমার জন্য বেসিকটা আমি কিভাবে পড়াই, একদম বাচ্চাদের মতো হাতে ধরে ধরে পড়াই, ঠিক আছে? ভাইয়ার সম্পর্কে যদি কোনো আইডিয়া থাকে তাহলে আজকের ক্লাসটা করে দেখো যে ভাইয়া একদম কতটা বেসিক থেকে পড়ায়। বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আমরা পড়বো সবকিছু। ওকে ফাইন, আমরা দেখি কারা কারা যুক্ত হয়েছে। ঠিক আছে, আমরা যুক্ত হয়েছে কারা কারা, আমরা সবাই দেখি। যুক্ত কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছে এবং তোমাদের কাদের কাদের পরীক্ষাটা কেমন হয়েছে একটু জানাও। পাশাপাশি হচ্ছে গিয়ে কে কোন জেলা থেকে দেখছো ভাইয়াকে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। ভাইয়ার কণ্ঠ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো ভাই একটু অসুস্থ, কিন্তু বাট তোমাদেরকে ক্লাস করাতে করাতে আমি সুস্থ হয়ে যাব। এই যে একটু পর তোমরা যখন আত্মবিশ্বাস পাবে, যে ছেলেটা ভাবতো একটু আগে ভাবতো যে আসলে ওকে দিয়ে চান্স পাওয়া সম্ভব না, ওকে পারবে না, বাট ভাইয়ের ক্লাস করার পরে ওর মধ্যে যে একটা কনফিডেন্স কাজ করবে যে ভাইয়া আমিও পারবো, আপনি পড়াইলে আমিও পারি। তো যখন ভাইয়া পড়ায় আমি পারি, তার মানে তুমি ঢাকা ইউনিভার্সিটি চান্স পাবা। এই যে তোমার ঢাকা ইউনিভার্সিটি চান্স পাওয়ার যে যাত্রাটা শুরু হয়, তোমার মধ্যে একটা কনফিডেন্স কাজ করে, তখন তোমার মধ্যে যে ভালো লাগাটা কাজ করে, ওইটাই আমার জীবনের সব থেকে বড় মেডিসিন, আমার সব থেকে বড় অনুপ্রেরণা। ওকে ভাইয়া, একটু অসুস্থ হলেও ইনশাল্লাহ ভালো ক্লাস হবে, ঠিক আছে? ওকে ফাইন, আমরা সবাই চলে আসি, ক্লাসে চলে আসছি এবং ওকে ফাইন, ওকে চলে আসছি আমরা। ফারিয়া ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। লাইজু এসে গেছি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ফাইন, তারপরে ঋত্বিকা রহমান সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আপন ভাইয়া আশফাক ভাইকে আমার সালাম জানেন? অবশ্যই আপন, আশফাক ভাইকে সালাম জানাবো। এবং তানবিরুল ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। সামিহা ভাইয়া কেমন আছেন? সামিহা ভীষণ ভালো আছি, আশা রাখছি তুমিও ভালো আছো। নিশাদ সালাম দিচ্ছ, সালাম দিয়ে জিজ্ঞেস করছো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাটোর জেলা থেকে দেখছো কে? রিয়া নাটোর থেকে দেখছো। ফারিয়া অনেকদিন পর আসলাম। ওকে, ভালো ক্লাস হবে। ওকে নেহু, সামিহা, ওকে ফাইন, তোমরা হচ্ছে কি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করা অলরেডি শুরু করে দিয়েছো। আর তোমরা যারা চলে আসছো তোমাদেরকে এসে বসে থাকতে হবে না, তোমরা একটা কাজ করো। তোমরা কি কাজ করো বলো তো ভাই? তোমরা শুরুতেই শুরুতেই চলে যাও, এই কোশ্চেনের অ্যান্সার দেওয়া শুরু করো। হ্যাঁ সবাই, আজকের ক্লাসের টপিক কি? আজকে ক্লাসের টপিক কিন্তু প্রনাউন। কি ভাইয়া? প্রনাউন, প্রনাউন। সো সবাই অ্যান্সার করা শুরু করো, সবাই অ্যান্সার করা শুরু করো যে ইট ইজ আ হি অর আ শি। এখানে হি এবং শি কোন পার্টস অফ স্পিচ? এটা কি প্রনাউন, নাউন, নাকি ভার্ব, নাকি অ্যাডভার্ব? যদিও আমি শুরুটা সহজ দিয়ে শুরু করি, সহজ কিছু, যেহেতু আজকে ক্লাসের টপিক প্রনাউন, সবাই অনেকে অ্যান্সার গেস করতে পারতেছো কি হবে না হবে। ওকে ফাইন, নিশাদ যুক্ত হয়েছো, আলী যুক্ত হয়েছো, নূর যুক্ত হয়েছো। ওকে ফাইন, চলে আসলাম ভাইয়া। ও স্নেহা, স্নেহা যুক্ত হয়েছে। ওকে ফাইন, ছোট নবাব ভাই কেমন আছেন? আর ছোট নবাব তুমি কিন্তু এখন আর ছোট নেই, তুমি কিন্তু ভীষণ বড় হয়ে গেছো। ওকে ভাই ময়মনসিংহ থেকে দেখছি অর্পি ভাই, হ্যালো ভাইয়া কেমন আছেন অর্পি? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি। আপন, আপন অ্যান্সার করেছে এ, তারপর হচ্ছে তাহমিনা অ্যান্সার করেছে এম, সাদ অ্যান্সার করেছে এ। ভেরি গুড, সবাই অ্যান্সার করা শুরু করো। শুরুটা আমরা পারি, তাই না? সবাই এটা মনে রাখবা, তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রথম বল। তোমরা যখন ক্রিকেট খেলা দেখো না, প্রথমে কি করে? প্রথম বলে ছক্কা হাঁকায় সবাই, কিন্তু যারা দিচ্ছ সবাই কিন্তু ছক্কা হাঁকায় দিতেছো, ঠিক আছে? যদিও বলবো হ্যাঁ এটা তো সহজ, তারপরে তোমাদেরকে দিলাম, তোমাদের কনফিডেন্সটা বাড়ুক, তাই না? পারো পারো, সবাই অ্যান্সার করো। এমন একটি বাদ যাবে না, একটি শিশু বাদ যাবে না। কয়টা শিশু? একটা শিশু বাদ যাবে না যারা পারবে না। সবাই অ্যান্সার করো। ভাইয়া কেমন আছেন? ভালো আছে ভাইয়া। ওকে, মারিয়া বরিশাল থেকে। ওকে ফাইন, বরিশালীরা, বরিশালের অনেক অডিয়েন্স আছে, হ্যাঁ বেশ ভালো। যারা বরিশালে আছো সবাই ভাইয়ের জন্য পেয়ারা নিয়ে আসবো, ঠিক আছে? দাবিয়ান হওয়ার পরে প্রথম কাজ হচ্ছে গিয়ে তোমাদের পেয়ারা নিয়ে খাবো আমি। ওকে ফাইন, ছোট নবাব ও হাসতেছে। ওকে ফাইন, বগুড়া থেকে। ওকে ফাইন, আমরা অলমোস্ট সবাই যুক্ত হয়ে গেছি। এখন সবাই অ্যান্সার করা শুরু করো, অ্যান্সার করা শুরু করো। আমি চাই প্রথমটা তোমার শুরুটা সুন্দর হোক, তোমার শুরুটা অনেক ভালো হোক, শুরুটা তুমি ভালো পারো, এটাই আমি চাই, তাই না? ওকে ফাইন, ওকে ওকে, ফুয়াদ সালাম দিয়েছো, সবাই তো অ্যান্সার করে ফেলো, এটা অ্যান্সার করে ফেলো। ওকে, অনন্যা রয় বলছো এ, বগুড়া থেকে। প্রিয়া, মিস প্রিয়া, আচ্ছা নুসরাত জাহান প্রিয়া, তুমি একটু অ্যান্সার করো, বগুড়া থেকে দেখছো। ওকে ফাইন, ময়মনসিংহ থেকে দেখছো, দিনাজপুর থেকে প্রাণ সালাম দিয়েছো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। মাহবুব, সবাই ঠিক আছে। আমি বুঝতে পারছি আমাদের সকল অডিয়েন্স, প্রায় 100% অডিয়েন্সের অ্যান্সার হচ্ছে গিয়ে যে ইট ইজ আ হি অর শি। এটা প্রনাউন, এটা আবার কে না জানে, তাই না? এটা প্রনাউন, এটা আবার কে না জানে। বাট দুঃখজনক হলো সত্য, তোমার উত্তরটা কিন্তু ভুল। জীবনটাই ভুল, বুঝছো? তোমার উত্তরটা ভুল। তোমরা কারা কারা প্রনাউন দাগাইছিল বলো? যারা যারা প্রনাউন দাগাইছো, যারা যারা বলছো যে হি প্রনাউন, শি প্রনাউন,
তোমরা সবাই আজকে থেকে তওবা করো, ঠিক আছে? তওবা করো, গোলাপ জল দিয়ে গোসল করো, গোসল করে বলো ভাইয়া এটা হয় নাই। ইট ইজ আ হি অর শি, এখানে হি সি, হি এবং সি কোন পার্টস অফ স্পিচ, এবং হি সি আসলে কোনো প্রনাউন না। হি সি কি না? প্রনাউন না। যারা বলছো হি এবং সি প্রনাউন, তোমরা সবাই একটু গোলাপ জল দিয়ে গোসল করো তো, গোসল করে তারপর ভাইয়ের ক্লাস আবার আসো, পবিত্র হয়ে আসো, ঠিক আছে? ওকে, কারা কারা ছাকা খাইছো বলো, মনুরা কারা কারা ছাকা খাইছো? বরিশালে তো অনেক আসিলা। ওকে, তার মানে এটা আসলে কি, এটা আসলে কি, এখানে ইট ইজ আ হি অর শি, এখানে হি সি প্রনাউন না, এখানে হি সি প্রনাউন না, তাহলে কোন পার্টস অফ স্পিচ হবে? এটা হবে নাউন। কি হবে? এটা হবে নাউন। কারা কারা ধোকা খাইছো, কারা কারা ছাকা খাইছো, সবাই একটু বলো ভাইয়া ছাকা খেয়েছি, ছাকা খাওয়া শুরু হয়েছে। আচ্ছা, একজন দেখছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব হবে না। ওকে, হ্যালো ভাইয়া। ওকে, সবাই সবাই অ্যান্সার করো, ছেকা। ওকে নিশাদ, ছেকা, ছেকা খাইতে খাই শুরু করলাম। আচ্ছা, এখন প্রশ্ন হলো, তুমি তো পড়ছো তাই না, যে শি অথবা হি এগুলো প্রোনাউন। আমি যদি বলি শি ওয়েন্ট টু স্কুল, তাই না, বা হি ওয়েন্ট হোম, এরকম হয় না? তো এখানে যখন আমি বললাম স্কুল হোম যাই বলি না কেন, এখানে হি বা শিটা কিন্তু আসলে প্রোনাউন, আসলে প্রোনাউন। কিন্তু এইখানে হি আর এখানে সিটা কেন প্রনাউন হলো না? এখানে হি সি তো প্রনাউন, এগুলো তো নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়, তাই না? এই ওকে ফাইন, চলো একটু বোঝার চেষ্টা করি এখানে কেন প্রনাউনটা হলো না। দেখো, পৃথিবীর প্রত্যেকটা নিয়মের কিন্তু একটা ব্যতিক্রম নিয়ম আছে, বাট আমি এখন যে নিয়মটা বলতেছি এই নিয়মের কোনো ব্যতিক্রম নাই। সেটা হচ্ছে ভাই, মনে রাখবা আর্টিকেল। কি ভাই? আর্টিকেল। আর্টিকেলের পরে যদি তোমার একটা মাত্র ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড? একটা মাত্র ওয়ার্ড থাকে, এই ওয়ার্ডটা কি হয়? অলওয়েজ নাউন হয়। কি হয়? নাউন হয়। তো দেখো, অর তোমার কনজাংশন, তাই না? এটা তো বাদ, ওটা তো মানে কনজাংশন কখন ইউজ করি? আমার বর্ডার ক্রস হয়ে গেলে, তাই না? তো ইট ইজ আ হি, ইট ইজ ইট আ হি। তো এখানে হি, হিয়ার আগে কি আছে? আর্টিকেল এ আছে না? কি বলছি যে আর্টিকেল এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে এটা কি হয়? নাউন হয়। এটা কি হয়? নাউন হয়। তো এখানে নিয়ম অনুযায়ী যেহেতু এখানে একটা আর্টিকেল আছে, আমরা জানি আর্টিকেল কি হয়, কি কি হয়? এ হয়, এন হয়, ভি হয়। তো আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাই এটা কি হবে? নাউন হবে। কি হবে? নাউন হবে। বললাম না, পৃথিবীর প্রত্যেকটা নিয়মের ব্যতিক্রম নিয়ম আছে, বাট এই নিয়মের কোনো ব্যতিক্রম নিয়ম নাই। ভাই আবার ছেকা, হ্যাঁ ছেকা দিয়ে শুরু করলাম। ওকে সবাই, কিন্তু দেখো এখানে যে আশি, সি এর পর আর কিছু আছে নাই। এখানে সি প্রনাউন, সেটার প্রনাউন ঠিক আছে, বাট এই প্রনাউনের আগে যখন আর্টিকেল ইউজ করা হয়েছে, এই প্রনাউনটা কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এখন আমি যে কোনো পার্টস অফ স্পিচ, অর্থাৎ আর্টিকেলের পরে আমি নাউন বসালেও নাউন হবে, প্রনাউন বসালেও ওটা নাউন হয়ে যাবে, অ্যাডজেক্টিভ বসালেও নাউন হয়ে যাবে, আমি যদি ভার্ব বসাই এটাও নাউন হয়ে যাবে। দেখবা ভার্ব বসালে তো নাউন হয়। আমি বললাম দিস ইজ দা গো অফ দা ওয়ার্ল্ড, বা যাই ইচ্ছা বলি, এখানে আর্টিকেল দি এবং হচ্ছে অফ প্রেপোজিশনের মাঝখানে এখানে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড আছে। তো আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড, এই যে গো, এই গো কিন্তু ভার্ব না, এই গো কিন্তু নাউন, এই গো কি নাউন। এগুলো পরে বুঝাবো, বিস্তারিত বুঝাবো, আবার তো বুঝো। এখন ভাইয়া নিয়মটা পারলে না? নিয়ম বুঝাইলাম যে ইজ ইট আ হি অর শি, যেহেতু এখানে আর্টিকেল আছে এ, তো আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড আছে, তাই এখানে সেটা প্রনাউন না হয়ে নাউন হয়েছে। কেন? আপনি শিখেছেন নিয়ম হচ্ছে কি, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। সবাই অ্যান্সার করো, সবাই লিখো। আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। সবাই লিখো, সবাই লিখো, সবাই লিখো, বলো। পৃথিবীর প্রত্যেকটা নিয়মের ব্যতিক্রম নিয়ম আছে, পৃথিবীর প্রত্যেকটা নিয়মের ব্যতিক্রম নিয়ম আছে, বাট এই নিয়মের কোনো ব্যতিক্রম নাই। সেই নিয়মটা কি? যে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড অবশ্যই এবং অবশ্যই কি হবে? নাউন হবে। সেই ওয়ার্ডটা যদি তোমার ভার্ব হয় ওটাকে নাউন বলবো, সেই ওয়ার্ডটা প্রনাউন হলেও ভার্ব নাউন বলবো। তারপর এখানে নিয়ম অনুযায়ী কারা কারা বুঝতে পারছো বলো? এটা বুঝতে আর কারো ঝামেলা আছে? নিয়ম বুঝতে পারলা কিনা বলো? আর সবাই একটু লিখো, কমেন্টে লিখো যে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। কি হয়? নাউন হয়। যদিও দেখা যাচ্ছে এটা একটা প্রনাউন, যদিও দেখা যাচ্ছে এটা কি প্রনাউন, মানে এটা আসলে প্রনাউন না। খালি চোখে দেখতেছো প্রনাউন, আসলে এটা জ্ঞানের চোখ খুলে দেখো, এটা আসলে প্রনাউন না, এটা কি নাউন। এখন আসো ভাইয়া, এই তো নিয়ম অনুযায়ী বুঝাইলেন, বুঝলাম, কিন্তু তারপরে মনের মধ্যে এটা কেমন, মানে কেমন কাজ করতেছে না? হি সি এগুলো তো প্রনাউন, ঠিক আছে বুঝলাম, আর্টিকেল বসাইলে এটা কেন ওটা নাউন হয়ে যাবে? কেন হয়ে যাবে চলো আমরা দেখি। আর্টিকেল বসাইলে কেন এটা নাউন হয়ে যাবে? আচ্ছা, তোমরা বাংলা একটা সাহিত্য পাঠে, সহপাঠে তোমরা এরকমটা পড়ছো নিশ্চয়ই, যে ইনি নবাব নাকি এরকম টাইপের একটা কথা বলে ছোট করে। তো
তো আমরা বাংলায় অনেক সময় আমরা পুরুষদেরকে আমরা হেয় প্রতিপন্ন করে, মানে যখন কিনা তার মধ্যে মেয়েলি আচরণ দেখি পুরুষের মধ্যে, দেখবে যে একটা পুরুষ যখন বেশি বেশি রান্না করে, কোনো পুরুষ যদি রান্না করতে পছন্দ করে, সে কোনোদিন বলবে না যে আমি রান্না করতে পছন্দ করি। যদি সে বলে আমি রান্না করতে পছন্দ করি, তাকে বলবে যে মেয়েলি টাইপের ছেলে। তো এরকমটা হয় না? যদি পুরুষের স্বভাবটা কি, পুরুষ স্বভাব মানে হুঙ্কার দিবে, ভয়ঙ্কর হবে, রাগী হবে, তাই না? কিন্তু তাকে দেখে যদি নিস্তেজ মনে হয়, অনুভবের মতো মনে হয়, ঠিক আছে, অনুভবকে তো ভালো করে চিনো তোমরা, তাকে যদি অনুভবের মতো মনে হয়, তো অনুভব কি আসলে ভালো পুরুষ, সুপুরুষ না? তো এরকম অনুপমকে দেখে তোমার মনে হতে পারে আসলে উনি কি ছেলে নাকি মেয়ে, আসলে উনি কি ছেলে নাকি মেয়ে। ঠিক এই প্রশ্নটা করা হলো, ইজ ইট আহি, উনি পুরুষ, উনি কি পুরুষ নাকি মহিলা, উনি কি পুরুষ নাকি মহিলা। তো পুরুষ জায়গায় যদি আরো ছোট বাচ্চা হয়, আমি বলবো এটা কি ছেলে, না আরো ছোট মেয়ে হইলে, বাচ্চা হইলে আমি বলবো এটা কি মেয়ে, এটা কি ছেলে নাকি মেয়ে। আচ্ছা, ছেলে ইংরেজি কি বলতো? বয়। গার্ল ইংরেজি কি বলতো? গার্ল। সরি, মেয়ে ইংরেজি কি? গার্ল। তো এখন বলতো, এইখানে যদি ইজ ইট আ বয়, বয় থাকতো হি এর পরিবর্তে, আর এখানে সি এর পরিবর্তে যদি গার্ল থাকতো, গার্ল থাকতো, তাহলে তোমাদের নিশ্চয়ই এইটা অ্যান্সার করাটা কঠিন হতো না। বলতে পারতা হ্যাঁ বয় তো নাউন, গার্ল তো নাউন, বাট এখানে বয় ব্যবহার না করে বয়ের প্রনাউন ব্যবহার করে বলছে যে হি, আর গার্ল ব্যবহার না করে গার্লের প্রনাউন ব্যবহার করে বলছে যে সি। বলো এইটা কি? এখন বুঝতে পারছো? এই যে এখানে হি বলতে আসলে বয় বোঝাচ্ছে, এখানে সি বলতে গার্লকে বোঝাচ্ছে। এখানে হি বলতে আসলে হি প্রনাউন না। ঠিক আছে, কেন প্রনাউন না? কারণ তার আগে আর্টিকেল এ আছে। বলো একদম গ্রামার, গ্রামার অনুযায়ী, গ্রামার অনুযায়ী, তারপরে হচ্ছে গিয়ে অর্থ অনুযায়ী, একদম মনের মধ্যে এই প্রশ্নে আর কোনো খটকা আছে, আর কোনো ভয় আছে? বলো। ভাই অনেক ভালো পড়ায়, থ্যাংক ইউ আখি। বলো বুঝতে পারলা কিনা, বলো বুঝতে পারলা কিনা, বলো ভাইয়া, বলো ভাইয়া এটা বুঝতে পারলা কিনা। আলহামদুলিল্লাহ। ওকে, তাকলিমা বেগম ফাইন। সবাই একটু ভাই মাহবুবুর রহমান, অনেকদিন পরে দেখলাম। যারা যারার আসলটার নাম কি যেন ছিল? সুমাইয়া, সরি সুমাইয়া, জারা রহমান, থ্যাঙ্কস। ওকে তোমরা, মিস মাইশা, ওকে সবাই যুক্ত হয়ে যাও। প্রিয়া যুক্ত হতে হয়ে গেছো অলরেডি। বলো ভাই বুঝতে পারলা কিনা। এটা নিয়ে এটা নিয়ে আর কোনো কনফিউশন, বা এটা নিয়ে আর কোনো তোমার মনের মধ্যে কোনো প্রশ্ন আছে? ছোট্ট একটা বিন্দু পরিমাণ প্রশ্ন আছে? বলো। ডান ডান। স্যার প্লিজ আরেকটু, আরেকটু বলবো। আচ্ছা ঠিক আছে স্যার। দেখো এখানে হি কি, এটা প্রনাউন না? মনে রাখবা, যখন আর্টিকেল, এই যে প্রনাউন থাকুক, এটা এটা প্রনাউন, আমি তোমাকে একটু সহজ করে বলি, হ্যাঁ যারা বুঝো না আমার একটু দেখো। এটা নাউন থাকুক, প্রনাউন হোক, অ্যাজেটিভ হোক, ভার্ব হোক, কিংবা অ্যাডভার্ব হোক, মানে যে কোনো পার্টস অফ স্পিচই হোক না কেন, ঠিক আছে, তার আগে যদি আর্টিকেল থাকে এবং এটা যদি লাস্ট ওয়ার্ড হয়, আর্টিকেলের পরে নাউন বসলে ওটাকেও নাউন বলবো, আর্টিকেলের পরে প্রনাউন বসলে ওটাকেও নাউন বলবো, আর্টিকেলের পরে অ্যাডভার্ব বসলে এটাকে আমি নাউন বলবো, আর্টিকেলের পরে ভার্ব বসলে ওটাকে নাউন বলবো, আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভ বসলে আমি এটাকে নাউন বলবো। এখানে যে এ আছে, এ কি আর্টিকেল না? তো আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা ওয়ার্ড। তো আর্টিকেলের পরে একটা ওয়ার্ড যেই থাকুক, ওই ওয়ার্ডটাকে আমি নাউন বলবো। এটা হচ্ছে গ্রামাটিক্যাল নিয়ম অনুযায়ী, এটা নিয়ম। এখন এখানে হি বলতে আসলে বোঝাচ্ছে ছেলে বা পুরুষ, ঠিক আছে, আর সে বলতে বোঝাচ্ছে মেয়ে বা মহিলা, ঠিক আছে। তো এখন ছেলে কি, ছেলে থেকে ইংরেজি কি? বয়। মেয়ে ইংরেজি কি? গার্ল। তো এরা কি হয়? নাউন না? তো এখানে বয় না বলে বলছে কি হি, মেয়ে না বলে বলছে, গার্ল না বলে বলছে সি। বলো ক্লিয়ার? ওকে ফাইন, আশা করি আর ঝামেলা নাই তোমাদের মধ্যে। ওকে ফাইন, তাহলে তোমরা যেহেতু পারছো, তো এইটা অ্যান্সার করে সবাই আমাকে উদ্ধার করো, ঠিক আছে। এটা অ্যান্সার করে সবাই বলো যে ভাইয়া বুঝতে যে পারছো, এটা এটা অ্যান্সার করে ভাইকে জানাও। আচ্ছা তেহজিব, গার্ডিয়ান হয়ে ক্লাস করা কি ঠিক হবে? তোমার জিকে মেন্টর সাজ্জাদ ভাইয়ের ডিপার্টমেন্টের ছোট বোন এখন, সে গত বছর আমাদের ক্লাস করেছে তেহজিব। তার ফেক আইডি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, আর সে ভীষণ দুষ্টুমি করতো, তোমরা যেরকম দুষ্টুমি করো না, ও ক্লাসে ভীষণ দুষ্টুমি করতো। আমরা প্রায় সময় ওকে রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতাম, আমি জানতামও না ওর নাম যে, মানে ফেক আইডির নাম যে রবীন্দ্রনাথ ঠাকুর। ও যখন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়, ওই দিন এসে বলতেছে কি ওর নাম আসলে তেহজিব, পরে আমরা জানতে পারছি। ও তো ভাই আমি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি তো অবাক হলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর আবার মেয়ে হয় কিভাবে, কারণ সে তো মেয়ে, ঠিক আছে। তোমার আপু এখন হচ্ছে কি
ঢাকা ইউনিভার্সিটিতে সোশ্যাল সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে পড়তেছে, সম্ভবত সোশ্যোলজি ডিপার্টমেন্টে আছে। আচ্ছা, সবাই এখন পারছো? সবাই পারছো? এই তো, তোমরা যে পারো, তোমরা যে পারো। এখন আমাকে বলো তো, আমি যদি এই প্রশ্নটাই আমি ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসতে দেখি, বিশ্বাস করো, বিশ্বাস করো ভাইয়া, আমি 10,000 ছেলের মধ্যে দিব। কত হাজার? 10,000 ছেলের মধ্যে আমার একজন পাবো, হয়তোবা একজন পাবো যে কিনা এটা অ্যান্সার করতে পারবে। তো হি এটা প্রনাউন না দেখায় সে নাউন দেখাবে। ওই একজনই কিন্তু তুমি, এই ওই একজনে হচ্ছে কি শুভ্র, ওই একজনে আজিম, ওই একজনে তাহমিনা, ওই একজনে হচ্ছে আকরামুল, ওই একজনই কিন্তু মাহবুব, ওই একজনই কিন্তু প্রিয়া। ঠিক আছে? কে বলো তো, কোন পাগলে এটাকে নাউন দেখাবে বলো তো? কোন পাগলে নাউন দেখাবে? সারা জীবন পড়ে আসতেছে হি একটা প্রনাউন, সি একটা প্রনাউন, ঠিক না? এটাকে কেউ নাউন দেখাবে? কিন্তু তার আগে যে কি আসছে ভাইয়া, যে বাপেরও উপরে বাপ আছে, বলে না একটা বাপের উপর বাপ থাকে। তো এইখানে হি এর আগে, সি এর আগে কি আছে? আর্টিকেল এ আছে। আর্টিকেল এ থাকলে, আর্টিকেল এ বা এন অথবা দি, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে, আর্টিকেল পরে কয়টা ওয়ার্ড? একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন হয়। ভেরি গুড, ভেরি গুড, এই যে তোমরা পারতেছো, প্রাণ পারছো। ওকে ফাইন। এখন আমরা চলে যাই মূল লেকচারে। তো আশা করি তোমাদের খটকাটা আমি ছড়াতে পারলাম। এখন আমরা মূল অংশটুকুতে চলে যাই। আচ্ছা, প্রনাউন, আজকে লেকচারটা কি মেনলি প্রনাউন। তো প্রনাউনটা কি আমরা সবাই জানি যে প্রনাউন হচ্ছে কি ভাইয়া, আমি ফার্স্ট অ্যান্সার দিচ্ছি, অ্যান্সার দিচ্ছি ইজ এ। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। আমি অনেক খুশি হব, আপনার জন্য অনেক দোয়া করবো ইনশাআল্লাহ। তামান্না, এই তো, আমরা পাগল নাউন দিব। এই পাগল, এই যে বলে না পাগল ছাড়া দুনিয়া চলে না, তো এই পাগল ছাড়া দুনিয়া চলবে না যারা নাউন দেখাবে, কারণ ওই পাগলের দাবিতে আসবে। ঠিক আছে? এই পাগলটাই দাবিতে আসবে। আর যারা একটু অ্যাজ ইউজুয়াল, ওই পাগল গুলা দাবিতে আসবে না, আসতে পারবে না। ঠিক আছে? ওকে, ওই পাগল বলতে আদর করে পাগল বলছে। ঠিক আছে? তোমরা আবার রাগ করো না, ঠিক আছে? রাগটা করো না। আচ্ছা দেখো, আচ্ছা আমরা তো এটা সবাই জানি, এখানে খুব ছোট বাচ্চাদের মতো করে বলি, তারপরেও যে একদম বেসিক থেকে পড়াবো, একদম বাচ্চাদের মতো করে পড়াবো। প্রনাউন কি? প্রনাউন শব্দটা কিছু ভাঙি, তো নাউন আর পাবো প্রো। তাহলে নাউনের পরিবর্তে প্রো, পরিবর্তে, নাউনের পরিবর্তে যা ব্যবহার করতেছি সেটাই প্রনাউন। আমি বললাম রহিম ইজ আ গুড বয়। আমি পরের লাইনে রহিম কথাটা উল্লেখ না করে আমি বললাম হি হেল্প এভরিওয়ান, যে সবাইকে সাহায্য করে। আমি বললাম রিনা ইজ রিডিং আ বুক। রিনা কি পড়তেছে? একটা বই পড়ছে। আমি দ্বিতীয় লাইনে আবার রিনা বললে ব্যাপারটা আসলে খারাপ দেখা যায়। এই কারণে রিনার পরিবর্তে আমি বললাম সি, যেহেতু সে একটা মেয়ে। এইভাবে আমি বলতে পারি নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করি এটাই কিন্তু প্রনাউন। এখানে দ্য স্টুডেন্টস আর ইন দ্য ক্লাসরুম, তো এখানে দ্য স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাই এখানে দে ব্যবহার করা হলো প্রনাউন হিসেবে। দ্য বুক, বুক হচ্ছে কি বস্তু, তার পরিবর্তে প্রনাউন হিসেবে ইট ব্যবহার করা হলো। তো এটা আমরা মোটামুটি সবাই জানি যে নাউনের পরিবর্তে আমরা যে শব্দটা ব্যবহার করি, যে ওয়ার্ড ব্যবহার করি, এটা কি আমরা কি বলি? প্রনাউন বলি। এখন কথা হচ্ছে কি, প্রনাউন কত প্রকার? প্রনাউন কত প্রকার? নিশ্চয়ই দেখতে পাচ্ছ এখানে প্রনাউন একটা চার্ট দেওয়া আছে। এখন তোমাদেরকে বলি পার্টস অফ স্পিচ কত প্রকার। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার, প্রনাউনও কিন্তু 8 প্রকার। তার মধ্যে কি কি আছে বলো তো? পার্সোনাল প্রনাউন, ডেমনস্ট্রেটিভ প্রনাউন, ইন্টারোগেটিভ প্রনাউন, রিলেটিভ প্রনাউন। চলো আমরা এটা এভাবে না দেখে আমরা বিস্তারিত একটু ভালো করে পড়ি, হ্যাঁ? আচ্ছা আমরা দেখিয়ে নিই, আমরা একটু দেখে নিই তাহলে। ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, ইনডেফিনিট প্রনাউন এবং রেসিপ্রোকাল প্রনাউন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এখান থেকে যে প্রশ্ন আসে এটা আমি তোমাকে দেখাবো, যে ভাইয়া এখান থেকেও প্রশ্ন আসে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। চলো আমরা একটু দেখি কি কি আছে এখানে, কি কি প্রশ্ন আসে। টাইপস অফ প্রনাউন আমরা এক নজরে এখানে দেখে নিব। টাইপস অফ প্রনাউন আমরা শুরুতে দেখো ভাইয়া, আমরা 8 প্রকারের প্রনাউন দেখেছি না? আমার মনে হয় আজকে ক্লাসে করলে ওর আর কিছু করা লাগবে না, ওর আর কিছু লাগবে না। পার্সোনাল প্রনাউন, পার্সোনাল প্রনাউনটা কি দেখো, পার্সোনাল প্রনাউনটার আবার 5টা রূপ আছে। আমি এইটা খুব ভালো করে পড়তে হবে। পার্সোনাল প্রনাউনের 5টা রূপ, ওই রূপগুলো ভালো করে পড়তে হবে। ওইটা যদি জানা থাকে প্রনাউন ওইখানে শেষ। আমি এটা দেখাবো, তারপরে 5টা রূপ তো দেখাবো, তার আগে আমি একটু দেখাই দিই এই অংশটুকু। প্রনাউন মানে ওই পার্সোনাল প্রনাউনের 5টা রূপ যে পারে, ওর প্রনাউন নিয়ে আর কোনো ঝামেলা নাই, ওকে কেউ আটকাতে পারবে না। প্রনাউন থেকে হাজার প্রশ্ন সলভ করতে পারবে। জাস্ট একটা চার্ট দেখাবো, হ্যাঁ? এখন দেখো আমরা পার্সোনাল প্রনাউন, এই পার্সোনাল প্রনাউন 5টা রূপ এটা দেখাবো। আগে দেখো পার্সোনাল প্রনাউনটা কি দেখো। আমরা ব্যক্তির পরিবর্তে আমরা আই ব্যবহার করি না, ইউ ব্যবহার করি, সি ব্যবহার করি, হি ব্যবহার করি। আর বস্তুর পরিবর্তে আমরা ইট ব্যবহার করি। এগুলোকে আমরা কি বলি? পার্সোনাল প্রনাউন। এখন উই যদি প্লুরাল হয়, দে, হিম, দেন, এগুলো আমরা বলছি পার্সোনাল প্রনাউন। আবার আরেকটা প্রনাউনকে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেট করে, ডেমনস্ট্রেট মানে কি? নির্দেশ করে, দূরের বস্তু বা কাছের বস্তু। আমি বললাম দ্যাট প্যান, দিস প্যান। আমি বললাম দ্যাট বার্ড বা দ্যাট বার্ড, দোজ বার্ডস, এরকম। তো এখানে
চারটা প্রনাউন মনে রাখবা, দিস, দ্যাট, দিস এবং দোজ। এই চারটাকে আমরা বলতেছি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এই চারটাকে কি বলতেছি? ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এখন গুরুত্বপূর্ণ বিষয় ইন্টারোগেটিভ প্রনাউন। ইন্টারোগেটিভ প্রনাউন গুলো কি? যে হু, ডব্লিউএইচ ওয়ার্ড গুলো আর কি, হুইচ, হোয়াট, হুম, এইগুলো হচ্ছে কি তোমার ইন্টারোগেটিভ প্রনাউন। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ভাই, এই যে ইন্টারোগেটিভ প্রনাউন আর রিলেটিভ প্রনাউনের মধ্যে একটা ঝামেলা হয়ে যায়। এখানে ঝামেলাটা কি হয় জানো? রিলেটিভ প্রনাউনও দেখো হু আছে, ইন্টারোগেটিভ প্রনাউন হু আছে, ইন্টারোগেটিভ প্রনাউন উইথ আছে, রিলেটিভ প্রনাউন উইথ আছে। হোয়াট এভার, হোম, এই যে শব্দগুলো, যে শব্দগুলো রিলেটিভ প্রনাউন আছে, এই শব্দগুলো আবার ইন্টারোগেটিভ প্রনাউন আছে। কারণ প্রশ্ন হলো আমি কখন বুঝবো এটা রিলেটিভ প্রনাউন আর কখন বুঝবো এটা ইন্টারোগেটিভ প্রনাউন? চলো আমরা এটা একটু ব্যাখ্যা করি। তারপর এখানে তো ঝামেলা হয়ে গেছে না? এটা কি বুঝতে পারছো বলো তো? এটা কি বুঝতে পারলা কিনা? ভাইয়া এখানে হু শব্দটা ইন্টারোগেটিভ প্রনাউন আছে, হু শব্দটা রিলেটিভ প্রনাউন আছে, উইথ শব্দটা ইন্টারোগেটিভ প্রনাউন আছে, উইথ শব্দটা রিলেটিভ প্রনাউনও আছে। তারপরে কখন বুঝবো এটা রিলেটিভ প্রনাউন, কখন বুঝবো এটা ইন্টারোগেটিভ প্রনাউন? চলো আমরা এটা একটু ব্যাখ্যা করি, কখন হু, উইথ, দ্যাট এই শব্দগুলো কখন রিলেটিভ প্রনাউন হবে আর কখন ইন্টারোগেটিভ প্রনাউন হবে। চলো আমরা একটু এটা ব্যাখ্যা করি। দেখো সুন্দর চকের মাধ্যমে ব্যাখ্যা করে যাচ্ছে, একদম বাচ্চাদের মতো করে শেখাবো। হ্যাঁ, কোনো বইতে আসলে এভাবে দেওয়া নাই, এত সুন্দর করে দেওয়া নাই। এখন তুমি দেখছো ভাইয়া যে ইন্টারোগেটিভ প্রনাউন কি থাকে? হু থাকে। আবার রিলেটিভ প্রনাউন কি থাকে? হু থাকে। প্রশ্ন একটাই, কথা একটাই, একটা কথা মনে রাখবা, জাস্ট একটা কথা, সেটা হচ্ছে কি দেখো, ইন্টারোগেটিভ প্রনাউন মানে কি? যেটা ইন্টারোগেট করার জন্য ব্যবহার করা হয়, মানে প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়। ইন্টারোগেট করা মানে কি? প্রশ্ন করা। যে প্রনাউনটা প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, আর প্রশ্ন করলে নিশ্চয়ই আসলে কোয়েশ্চেন মার্ক থাকবে। তুমি জাস্ট এই একটা জিনিস দেখবা, বাক্যের শেষে কি কোয়েশ্চেন মার্ক আছে কিনা। যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন, তাহলে এইখানে হুটা কিন্তু ইন্টারোগেটিভ প্রনাউন। আর যদি দেখো বাক্যের শেষে ফুল স্টপ আছে আর কোথাও হু আছে, তার মানে থেকে রিলেটিভ প্রনাউন বলবা। কোয়েশ্চেন মার্ক না থাকলেই এটা রিলেটিভ, কোয়েশ্চেন মার্ক থাকলে ইন্টারোগেটিভ। সাধারণত দেখা যায় যে ইন্টারোগেটিভ প্রনাউন গুলো, প্রত্যেকটা ইন্টারোগেটিভ প্রনাউন গুলো দেখো বাক্যের শুরুতে বসে এবং বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে, ঠিক আছে। আর সাধারণত দেখা যায় রিলেটিভ প্রনাউন গুলো দুটো বাক্যের মধ্যে, মানে দুটো বাক্যের মাঝখানে বসে, এবং সাধারণত বাক্যের মাঝখানে বসে এগুলো, আর এইগুলো শুরুতে বসে। ইন্টারোগেটিভ প্রনাউন সবগুলো দেখো শুরুতে আছে, আর রিলেটিভ প্রনাউন গুলো কিন্তু মাঝখানে আছে, এবং বাক্যের শেষে কি হয়? ফুল স্টপ হয়। ইন্টারোগেটিভ প্রনাউনে, মানে ইন্টারোগেটিভ তো বুঝো, ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হয়? লাস্টে কোশ্চেন থাকে না? জাস্ট একটা কথা মনে রাখবো, কোনটা রিলেটিভ প্রনাউন, কোনটা ইন্টারোগেটিভ প্রনাউন, সেটার একটাই উপায়, কোশ্চেন মার্ক আছে তাহলে ইন্টারোগেটিভ, কোশ্চেন মার্ক নাই রিলেটিভ। জাস্ট একটা কথা মনে রাখো, আর কিছু লাগবে না, জাস্ট এই অংশটুকু মনে রাখবা, ঠিক আছে। এখন দেখো লাস্টে কোশ্চেন আছে, জি আছে, তাহলে এই হুমটা হচ্ছে কি ইন্টারোগেটিভ প্রনাউন। লাস্টে কি কোশ্চেন আছে? ইয়েস আছে, তাহলে এই উইচটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। লাস্টে কি কোশ্চেন আছে? আছে, তাহলে এই হোয়াটটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। আবার দেখো লাস্টে কি কোশ্চেন আছে? নাই, কোশ্চেনে কি আছে? ফুল স্টপ আছে, তাহলে এটা রিলেটিভ প্রনাউন। উইচ, এটা কি ইন্টারোগেটিভ না রিলেটিভ? লাস্টে কি কোশ্চেন আছে? নাই, কোশ্চেন নেই, ফুল স্টপ আছে, তাহলে কি হবে? রিলেটিভ প্রনাউন। লাস্টে কি কোশ্চেন আছে? কোশ্চেন নাই, কি আছে? ফুল স্টপ আছে, তাহলে কি হবে? রিলেটিভ প্রনাউন। কোশ্চেন মার্ক না থাকলে রিলেটিভ, কোশ্চেন মার্ক থাকলে ইন্টারোগেটিভ। বলো কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে নাকি? বলো বলো, হ্যাঁ কনসেপ্ট কি ক্লিয়ার? কোনটা ইন্টারোগেটিভ হবে, কোনটা রিলেটিভ হবে? বলো 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 বলো, সবাই জলদি বলো, জলদি বলো ভাইয়া, ক্লিয়ার হয়েছে কিনা বলো। এই যে একটা ঝামেলা যে ভাইয়া কখন ইন্টারোগেটিভ প্রনাউন হবে, কখন রিলেটিভ প্রনাউন হবে, এই ঝামেলা কি শেষ হয়েছে কিনা বলো? এই ঝামেলা কি শেষ? যদি শেষ হয় তাহলে চলো আমরা নেক্সট অংশটুকু দেখবো। এখন ভাইয়া ডিস্ট্রিবিউটিভ প্রনাউন, ডিস্ট্রিবিউট মানে তো বুঝোই বন্টন করা, তাই না? বন্টন বোঝাচ্ছে। তো ডিস্ট্রিবিউটিভ প্রনাউনের মধ্যে কি কি আছে? ইচ, আইদার, এভরি, নেদার, ঠিক আছে। আর রিফ্লেক্সিভ প্রনাউন, এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। রিফ্লেক্সিভ প্রনাউন জাস্ট এতটুকু মনে রাখবা, যদি সেলফ থাকে, কি থাকে? সেলফ অথবা সেলফস, এই শব্দগুলো থাকে, যেমন মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইউর সেলফ, ইট সেলফ, ইউর সেলফ। মূল কথাতে সেলফ, সেলফ অথবা সেলফ, সিঙ্গুলার হলে সেলফ, প্লুরাল হলে সেলফ। এই সেলফ বা সেলফ থাকলে সেটা কি হবে? রিফ্লেক্সিভ প্রনাউন হবে। সো আশা করি এটা তোমার আর ঝামেলা নাই। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। ইনডিফিনিট মানে কি? অনির্দিষ্ট। যে প্রনাউন দ্বারা অনির্দিষ্ট বোঝায়, আমি যদি বলি সাম অ্যাপল, আচ্ছা সাম, সাম বলতে কত বুঝবা? সাম বলতে কত? আর এটা কি সাম বলতে কি 10টা বোঝাচ্ছে, নাকি 20টা বোঝাচ্ছে, নাকি 30টা বোঝাচ্ছে? কিছু বোঝা যাচ্ছে না, নির্দিষ্ট কোনো সংখ্যা না কিন্তু। এখন বলতে পারো ওয়ান দ্বারা তো একটা বোঝায়, আসলে ওয়ান বলতে ওই যে ওয়ান ডে, ওয়ান ডে বলতে কোন ডে, কোন দিন, বুঝতেছো? বুঝতেছো কিছু? বুঝতেছো না? আমি বললাম ওয়ান মান্থ, কোন মান্থ? আমরা বলি না, আমরা অনেকে স্টোরি দেই, তাই না?
যে ভালো একটা ওয়েদার দেখলে তখন আমরা লিখি এরকম যে কোনো একদিন আমার জীবন সঙ্গীর সাথে অমুক নদীর পারে, আমিও স্টোরিতে বুঝাই দাও যে ওর সাথে এরকম করে বসবো, বলো না এগুলা, বলো তো। তো ওয়ান ডে, তো ওয়ান ডে, এই ওয়ান ডে দ্বারা কোন ডে কে বোঝাচ্ছ? মানে আগামী 2 বছর পরে বোঝাচ্ছ নাকি 3 বছর পরে, এটা তুমি নিজেও জানো না। তো যে জিনিসটা হচ্ছে কি নির্দিষ্ট না, ওইগুলোকে আমরা কি বলি? ইনডিফিনিট বলি। অল, অল বলতে সব, সব বলতে কতজন? ধরো অল বলতে কতজন, 100 জনকে বোঝাইতেছে। আমরা ধরো আমার অল বলতে ধরো আমার ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে, তো ওইখানে অল বলতে আমার 100 জনকে বোঝাচ্ছে। তো তোমার অফিসে 5 জন কলিগ আছে, তো এখানে অল বলতে 5 জন বোঝাচ্ছে। তো অলের যে সংখ্যাটা এটা কিন্তু নির্দিষ্ট না, ঠিক আছে? তার মানে যে মেনি, মেনি বলতে অনেক, অনেক বলতে কত, 10, 5, 7, বুঝতে পারতেছো না কিন্তু। ইনডিফিনিট প্রোনাউন যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট বোঝাচ্ছে, হ্যাঁ। আবার দেখো রেসিপ্রোকাল প্রোনাউন, এখান থেকে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং একটা দুটো প্রোনাউন মাথায় রাখলে হবে। একটা হচ্ছে ইচ আদার এবং হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার, এখান থেকে প্রশ্ন হয়েছে, আমি দেখাবো, প্রশ্ন সলভ করে দেখাবো। ওকে ফাইন, আমরা এটা সলভ করেছি যে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউনের মধ্যে যে পার্থক্যটা, এটা আশা করি ক্লিয়ার হয়েছে। এবং আমার যে আটটা প্রকার আছে প্রোনাউনের, এই 8টা প্রকারও আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, হ্যাঁ, যদি শান্তা, যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, আর যদি কোশ্চেন মার্ক না থাকে তাহলে এটা হবে রিলেটিভ প্রোনাউন। আর কিছু দেখার দরকার নেই, আর কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? জাস্ট এতটুকু দেখলেই হবে। আচ্ছা, তোমাদের প্রোনাউন পড়তে গিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি করে কিছু শর্ট ফর্ম, আমি এইগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি শুরুতে। দেখো, যখন কিনা হি এর পরে, মানে হি, এইচ ই, হি এর পরে যখন অ্যাপোস্ট্রফি এস থাকবে, এটা দ্বারা বোঝাচ্ছে হি ইজ। এইগুলো ক্লিয়ার করো। ইউনিভার্সিটি অ্যাডমিশনে এই বেসিকটা ক্লিয়ার না করলে তুমি দেখবে কট খেয়ে যাবে, কোনো কোনো অ্যাডমিশনে কট খেয়ে যাবে। বেসিক, এত বেসিক থেকে তোমাকে কেউ পড়াবে না, এত বেশি তোমাকে কেউ পড়াবে না। তোমাকে একদম বাচ্চার মতো, তোমার জাস্ট এবিসিডি পারলে হবে, বাকিটা আমাদের তো। তোমাকে বেসিক টু অ্যাডভান্স, মানে অ্যাডভান্স মধ্যে এত পরিমাণে অ্যাডভান্স নিয়ে যাবো, এটা তুমি ভাইয়ার মানে দু একটা ক্লু দেখে তো বুঝো, তাই না? যে 10,000 স্টুডেন্ট যদি ফেল করে না, ওই এখান থেকে একজন শিক্ষার্থী পাস করে, ওটা একমাত্র তুমি হবা। জাস্ট যত কঠিনে করুক, আমি ওই পর্যন্ত অ্যাডভান্সে দিয়ে যাবো। আর বেসিকে এত লেভেল নামি, এত লেভেলে নামি, জাস্ট এবিসিডি পড়াই না, শুধু এবিসিডিটা পড়াই না, বাকি সবকিছুই পড়াই। দেখো, এই অংশটুকু ক্লিয়ার করো। দেখো, হি এর পরে যে অ্যাপোস্ট্রফি এস থাকলে এটা বোঝাচ্ছে হি ইজ অথবা হি হ্যাজ। আবার এখানে হিজ, হিজ, দেখো এই যে হিজ, হিজ দ্বারা কি বোঝাচ্ছে? হি হচ্ছে গিয়ে, হিজ হচ্ছে গিয়ে হি এর, হি প্রোনাউন, হি প্রোনাউনের পসেসিভ ফর্ম। যে পসেসিভ ফর্ম কি এটা দেখাচ্ছি, আপাতত এখন বুঝবা না। হু এর পরে যখন অ্যাপোস্ট্রফি এস থাকবে, এটা হচ্ছে হু ইজ অথবা হু হ্যাজ। আর যখন অ্যাপোস্ট্রফি এস থাকবে না, তখন এটা হু এর পসেসিভ ফর্ম। দে এর পরে যখন এই অ্যাপোস্ট্রফি থাকবে, আর বোঝাচ্ছে দে আর। আর যখন এই অ্যাপোস্ট্রফি না থেকে THEIR থাকে, এটা হচ্ছে দে এর পসেসিভ ফর্ম। এই কনফিউশন গুলো তোমাদের হয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুটার মধ্যে ইট নিয়ে, ইট নিয়ে তোমাদের একটা ঝামেলা হয়। ইট এর পর যখন অ্যাপোস্ট্রফি এস থাকে, ঠিক আছে, এটা বোঝাচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ। ভালো করে বুঝো, ইট এর পর যখন অ্যাপোস্ট্রফি এস থাকে, এটা মানে হচ্ছে কি ইট ইজ অথবা ইট হ্যাজ। আবার যখন ইট এর পর অ্যাপোস্ট্রফি এস থাকবে না, তখন এর অর্থ হয় এর, আর এটা হয় এটি হয়। দেখো, অ্যাপোস্ট্রফি এস থাকলে ইট ইজ, আমরা ইটস আ পেন, এটা একটা কলম, ঠিক আছে? তুমি কি তখন কিন্তু অ্যাপোস্ট্রফি দিতে হবে। বললাম বললাম ইটস আ পেন, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দিলাম, এটা একটা কলম, এটা হয় একটা কলম। আর যখন অ্যাপোস্ট্রফি থাকবে না, তখন এর অর্থ হয় এর, ঠিক আছে? এবং এটা হচ্ছে কি ইট যে প্রোনাউন আছে, এই প্রোনাউনের পসেসিভ ফর্ম। আর প্রোনাউনের পসেসিভ ফর্ম কি, এটা তুমি বুঝতে পারছো না নিশ্চয়ই। চলো আমি তোমাকে বুঝাই দিচ্ছি। আচ্ছা চলো বুঝাই দিচ্ছি। এখন আমি তোমাদেরকে বলছিলাম যে পার্সোনাল প্রোনাউনের 5টা রূপ আছে, 5টা রূপ। তোমার কয়টা রূপ আছে তুমি সেটা নিজে জানো, তোমার এক্স এর কয়টা রূপ আছে, তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ডের কয়টা রূপ আছে সেটাও তুমি জানো। বাট তোমাকে জানতে হবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পার্সোনাল প্রোনাউন। আমরা প্রোনাউন যখন 8টা প্রকার পড়ছি, 8 প্রকারের মধ্যে প্রথম প্রকার ছিল পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের কয়টা রূপ আছে? 5টি রূপ। কয়টা রূপ বলো? এই 5টা রূপ যদি তুমি পারো, তাহলে তোমার প্রোনাউনের আর কিচ্ছু মানে তোমাকে আটকানো সম্ভব না প্রোনাউন থেকে। জাস্ট এটা ভালো করে বুঝতে হবে। এখন দেখো ভাইয়া, প্রোনাউনটা কি, পার্সোনাল প্রোনাউনটা কি? পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনো ব্যক্তির বা বস্তুর পরিবর্তে যেটা বসে, যে প্রোনাউন ব্যক্তির পরিবর্তে বসে, যে প্রোনাউন বস্তুর পরিবর্তে বসে, সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমি বললাম করিম, ঠিক আছে, লাইকস প্লেইং, করিম খেলতে পছন্দ করে। হি ইজ আ প্লেয়ার, এখানে হিটা কি? প্রোনাউন। ইউ আর আ স্টুডেন্ট, ইউটা কি? প্রোনাউন। ব্যক্তির পরিবর্তে ব্যবহার করা হয়েছে। তো এভাবে, এরকম ভাবে আমি বলতে পারতাম পেন, পেন কলমের প্রোনাউন হতো ইট, তাই না? তো এইগুলো কি? পার্সোনাল প্রোনাউন। এগুলো কি? পার্সোনাল প্রোনাউন।
এই পার্সোনাল প্রোনাউনের এই যে আমি যে কথা বলতেছিলাম, এই পার্সোনাল প্রোনাউনের বিভিন্ন রূপ বলতে কয়টা রূপ? 5টা রূপ। কয়টা রূপ বলো? 5টা রূপ। এই পার্সোনাল প্রোনাউন, এই 5টা রূপ যদি তুমি পারো, তোমার প্রোনাউন এখানে শেষ। আর তোমাকে আর আটকাতে পারবে না, বা প্রোনাউন নিয়ে যত ধরনের প্রশ্ন হোক না কেন আমি তোমাকে সলভ করে দিতে পারবো, একদম অ্যাডভান্স পর্যন্ত চলে যাবে। এখন দেখো, এটা এইভাবে এত সুন্দর করে সাজানো কোনো বইতে নাই। আমি আবার বলতেছি, কোনো, তুমি তো নিশ্চয়ই অ্যাডমিশনের জন্য অনেক বই কিনবা, বাট আমি তোমাকে সাজেস্ট করবো অ্যাডমিশনের জন্য যে কোনো একটা বই কিনো, যদি কিনো। আর যদিও এখানে বই কিনা লাগবে না, কারণ এত সুন্দর করে সাজিয়ে দিছি, এত তো বইগুলো ঘেটে, এবং কোথাও বাংলাদেশের কোনো বইতে এরকম করে সাজানো নাই, এটা আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এখন বুঝো, পার্সোনাল প্রোনাউনের 5টা রূপ। এই প্রথম যে রূপটা, এটা হচ্ছে সাবজেক্টিভ। সাবজেক্টিভ আমরা বলছি P1, এরা সাবজেক্ট হিসেবে বসে। তুমি বলবা যে আই ইট রাইস, তখন কি তুমি কি কখনো বলো যে মি ইট রাইস? বলো না, কিন্তু তুমি বলো আই ইট রাইস। তো P1 সবসময় সাবজেক্ট হিসেবে বসবে, এটা সাবজেক্টের জায়গায় বসবে, ভার্বের আগে। সাবজেক্টিভ প্রোনাউন সেগুলো কি? ফার্স্ট পারসন হলে আই উই, সেকেন্ড পারসন হলে ইউ, থার্ড পারসন হলে হি শি ইট দে ওয়ান হু, এগুলো হচ্ছে গিয়ে পার্সন অনুযায়ী ভাগ করে দিয়েছি। আবার অবজেক্টিভ প্রোনাউন যেগুলোকে আমরা বলতেছি P2, এগুলো ভার্বের পরে বসে। দেখো আমি যদি বলি আই লাভ, লাভ একটা ভার্ব নিলাম, ঠিক আছে? আই লাভ, আই লাভ, আই লাভ, আই লাভ কি দেওয়া যায়? আই লাভ হিম, আই লাভ হার, ঠিক আছে? এই যে ভার্ব, এই ভার্বের আগে, এই ভার্বের আগে এই প্রোনাউন গুলো বসবে, এগুলো বলছি সাবজেক্টিভ প্রোনাউন। আর এগুলো ভার্বের পরে বসবে অবজেক্ট হিসেবে। তুমি তো জানো যে আগে কি বসে? সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো P1 সবাই সাবজেক্টের জায়গায় বসবে ভার্বের আগে, আর P2 গুলো ভার্বের পরে বসে। যেমন এখানে যদি হয় যে হি লাভ মি বা শি লাভ মি, এগুলো কিন্তু ভার্বের পরে বসছে, ভার্বের পরে অবজেক্টের জায়গায় বসছে, তাই এইগুলোকে বলি অবজেক্টিভ প্রোনাউন। ভালো করে বুঝো, এই অংশটুকু ভালো করে বুঝো, এটা খুব দরকার। এবং এভাবে মনে রাখবো যে P1 হচ্ছে সাবজেক্টের জায়গায় বসে সাবজেক্টিভ প্রোনাউন, আর অবজেক্টের জায়গায় বসে অবজেক্টিভ প্রোনাউন, এগুলো হচ্ছে P2। এন্ড গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, দেখো এই যে সমস্ত আর কিছু লাগবে না, পসেসিভ ফর্ম। এই পসেসিভ ফর্মের দুটো যা আছে, একটা হচ্ছে P3 পসেসিভ আর P4 পসেসিভ। একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে সবসময় কি হয়? নাউন হয়। তো P3 মনে রাখো, P3 এর পরে সবসময় কি হবে? নাউন হবে। P3 এর পরে সবসময় কি হবে? নাউন হবে। তুমি বলো, তুমি সাধারণত বলো না যে মাই কার, মাই পেন, ঠিক আছে? এরকম বলো, মাই পেন, মাই কার, মাই ল্যাপটপ, মাই বুক। তো এইখানে P3 যেহেতু অ্যাডজেক্টিভ, এগুলো কি পসেসিভ অ্যাডজেক্টিভ, P3 হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, এইগুলো একটু মাথায় রাখতে হবে। এন্ড মোস্ট ইম্পর্টেন্ট, এই অংশটুকু একদম মুখস্থ টুরস্থ রাখতে হবে, যে আই সাবজেক্টিভ, মি অবজেক্টিভ, এগুলো অবজেক্টের জায়গায় বসবে। আর এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, P3 হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর P4 যেটা, এটা হচ্ছে ডাবল পসেসিভ, বা এটাকে বলি পসেসিভ প্রোনাউন। তোমাকে আরেকটা জিনিস বলি, কোন কোন বইতে যে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটাকে বলা হচ্ছে পসেসিভ কেস, পসেসিভ ডিটারমিনার্স। যাই বলুক না কেন, মূল বিষয় মনে রাখার জন্য এগুলো অ্যাডজেক্টিভ। এক কথা বুঝবা, P3 পুরোটা আসলে অ্যাডজেক্টিভ। এটা কি? অ্যাডজেক্টিভ। বা এরপরে প্রত্যেকটা ওয়ার্ডের পরে নাউন বসে। আওয়ার কান্ট্রি, আওয়ার পরে কি বলো? কান্ট্রি, বুঝছো না? ইউর বুক, হিজ পেন, হার পেন, এরকম করে, কিন্তু এইগুলো কিন্তু প্রত্যেকটা অ্যাডজেক্টিভ। আর এখানে P4 যেটা, এইগুলো হচ্ছে ডাবল পসেসিভ, ডাবল পসেসিভ। আমি বললাম মাই কার, মাই কার না বলে আমি বলতেছি কি মাইন। আওয়ার কান্ট্রি না বলে বলছে আওয়ার্স, এই এস দ্বারা বোঝাচ্ছে কান্ট্রি, মানে একটা নাউন বোঝাচ্ছে, ঠিক আছে? ইউর বুক, ধরো ইউর বুক, ইউর বুক না বলে ইউরস বলতেছি, এটা এসটাই কি একটা নাউন, ঠিক আছে? এন্ড P4 এ দেখো, P4 এর সবার শেষে কিন্তু এস আছে, শুধুমাত্র মায়ের যে P4, মায়ের যে পসেসিভ, ডাবল পসেসিভ, এই ক্ষেত্রে মাইন, এই ক্ষেত্রে শুধু মাইন। আর বাকি সবগুলোর ক্ষেত্রে দেখো P4 এর শেষে কি আছে? এস আছে। দেখো আওয়ার্স, ইউরস, হিজ, হার্স, ইটস, দিয়ার্স। ভালো করে বুঝো এটা। এন্ড লাস্ট ওয়ান, এটা ঝামেলা হয় না, যেহেতু এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, শেষে কি থাকবে? সেলফ অথবা সেলস থাকবে, মানে প্লুরালের জন্য। হ্যাঁ, P5 টা সহজ, মাইসেলফ, আওয়ারসেলফ, ইউরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, এইগুলোকে বলি রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা কি বলতো? রিফ্লেক্সিভ প্রোনাউন। বুঝতে পারছো? এখন ভালো করে বুঝো, আবার ঝামেলাটা কিন্তু এই দুইটার মধ্যে হবে, পসেসিভ ফর্মের মধ্যে হবে। একটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে ডাবল পসেসিভ। P4 হচ্ছে ডাবল পসেসিভ, P4 কি? ডাবল পসেসিভ। এটা ভালো করে পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা দেওয়ার পরে প্রয়োজনে 10 মিনিট এই অংশটুকু ভালো করে পড়বা, বিশেষ করে P3 এবং P4 টা ভালো করে পড়বা। P3 কি? অ্যাডজেক্টিভ, P3 অ্যাডজেক্টিভ, তারপর নাউন বসবে, P4 ডাবল পসেসিভ। বুঝতে পারছো?
এই অংশটুকু ভালো করে পড়বা ভাইয়া। P3 আরেকবার। আচ্ছা, P3 হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেমন আই এর P3 বলতে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। আই এর আই হচ্ছে কি সাবজেক্টের জায়গায় বসবে, তাই সাবজেক্টিভ প্রোনাউন। আর মি হচ্ছে কি অবজেক্টের জায়গায় বসবে, অবজেক্টিভ প্রোনাউন। আর মাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তারপর নাউন লাগবে। বুঝছো, মাই পেন, মাই কার, মাই হাজবেন্ড, মাই ওয়াইফ, ঠিক আছে? তো এইখানে মায়ের পরে সবসময় কি লাগবে, এইখানে যতগুলো আছে P3 এর পরে অলওয়েজ একটা নাউন লাগবে, ঠিক আছে? নাউন লাগবে বা নাউন সমতুল্য এমন কিছু একটা লাগবে, একা একা বসতে পারবে না, ঠিক আছে? এইগুলো হচ্ছে P3। যেন আওয়ার, এই যে P3 এর সাথে এস যোগ করলে P4 হয়ে যাচ্ছে। ইউ এর সাথে এস যোগ করলে, P3 এর সাথে এস যোগ করলে কি হয়ে যাচ্ছে? হিজ। এই হিজ এর সাথে আবার হিজ এর সাথে যদি এস অলরেডি আছে, তার সাথে কি আবার ডাবল এস বসাবা না? হার, এই হার সাথে এস যোগ করলে হার্স। এই ইটস, এটার মধ্যে অলরেডি এস আছে, তার মধ্যে আবার কি ডাবল এস বসাবা না? এই অংশটুকু মনে রাখবা যে এখানে P3 তে যা আছে এইগুলোর সাথে জাস্ট এস যোগ করলে P4 হয়ে যাচ্ছে। এক্সেপশন হচ্ছে মাই। এক্সেপশন কোনটাতে? মাই। মায়েরটা কি হয়? মায়েরটা হয় মাইন। মায়েরটা কি হয়? মাইন হয়। আর এখানে হিজ এর ক্ষেত্রে P3 P4 একই জিনিস। কেন? মানে হিজ এর শেষে এস আছে, আমাকে ডাবল এস দিলে খারাপ দেখা যায়, তাই এইটা এক, ঠিক আছে? হারের শেষে এস নেই, তাই আমি হারের সাথে এস যোগ করে P4 করছি। আশা করি এটা ঝামেলা নাই। ওকে, থ্যাঙ্কস ভাইয়া। ভাই পদ্মার পিডিএফটা দিন। ওকে ফাইন। আমি যেহেতু একটু অসুস্থ ছিলাম ভাইয়া। স্যার, যে নিচের 4টা লাইন নাই সেগুলো কি হয়? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দারুন দারুন। আচ্ছা, এই ওয়ান শব্দটার ডাবল পসেসিভ হয় না এবং রিফ্লেক্সিভ প্রনাউনও হয় না, হ্যাঁ। আর হু শব্দটা আসলে ডাবল পসেসিভ হয় না এবং এটা হচ্ছে রিফ্লেক্সিভ হয় না। তবে এখানে ওয়ান শব্দটার ওয়ান সেলফ বলে, বাট এটা আসলে প্রচলিত না, হ্যাঁ। ওইটার জন্য দেওয়া হয় না, এইগুলোর সাথে তুমি পরীক্ষা দিবে না, কারণ এটা প্রচলিত না। এটা সাধারণত ব্রিটিশরা বা আমেরিকানরা কোনো কোনো ক্ষেত্রে নেটিভ ইউজাররা ইউজ করে। এখন ধরো নোয়াখালী মানুষ পানিকে হানি বলতেছে, পরীক্ষা হলে তো পানিকে হানি তুমি বলতে পারবে না, তাই না? তো এরকম আমেরিকার বা হচ্ছে গিয়ে ব্রিটিশের কিছু অঞ্চল আছে যেগুলোতে ওয়ান এর রিফ্লেক্সিভ প্রোনাউন দেখায়, বাট ওটা আসলে শুদ্ধ না, ঠিক আছে? তো এইগুলোর হচ্ছে কি নাই, এইগুলোর ফর্ম গুলো নাই আর কি, হ্যাঁ। নিচে দুইটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ডের এগুলো নাই। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি কোনগুলো জানো? এই নিচে দুইটা না হলেও চলবে, বাট এই যে এই পর্যন্ত বিশেষ করে P3টা এবং P4টা ভালো করে পড়বা। P5 তো বুঝতে পারছো, রিফ্লেক্সিভ, মানে মাই সেলফ, হার সেলফ, ইট সেলফ, এগুলো সেলফ থাকলে হবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি P3 এবং P4 এর মধ্যে। একটু খাতায় লিখে নিও, খাতায় লিখে লিখে পড়ো, আর পিডিএফ টা দিলে তুমি আশা করি ভালো করে বুঝতে পারো। আচ্ছা, ওকে ফাইন। নেক্সট ওয়ান, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা পড়ছি, যেগুলো দিস, দ্যাট, দিস, দোস, হ্যাঁ। তো এইগুলো আসলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আর গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এখানে একটা মজার বিষয় আছে, দেখো এখানে একটা মজার বিষয় খেয়াল করো। এই যে দিস বা দিস এগুলো তো আমরা পড়ছি, তাই না? যে ডেমনস্ট্রেটিভ প্রনাউন, পার্সোনাল প্রনাউনের পরে আমরা ডেমনস্ট্রেটিভ প্রনাউন পড়ছি করে 4টা, দিস, দ্যাট, দোস, দিস, তাই না? এগুলো পড়ছি আমরা। এই যে 4টা প্রনাউন আমরা পড়ছি, এগুলো ডেমনস্ট্রেটিভ প্রনাউন। কি কি? এই যে দেখো, দিস এটা একটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দ্যাটও ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দিস ডেমনস্ট্রেটিভ প্রনাউন, দোস ডেমনস্ট্রেটিভ প্রনাউন। এই দিস এবং দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর দিস এবং দোস হচ্ছে প্লুরাল, ঠিক আছে? এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এগুলো হচ্ছে প্রনাউন, তোমাকে পড়াইতেছি, পরীক্ষা হলে গিয়ে দেখবা এই প্রনাউন গুলো অ্যাডজেক্টিভ হয়ে যেতে পারে। কেমন হতে পারে দেখো, এইখানে একটু খেয়াল করো, এই যে দিস, এই দিসটা কিন্তু প্রনাউন, কিন্তু এই দিসটা কিন্তু প্রনাউন না, এই দিসটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কারণ বলতে পারেন ভাই আমরা পড়তেছি প্রনাউন, আপনি এখানে অ্যাডজেক্টিভ কোথা থেকে নিয়ে আসলেন? দেখো মনোযোগ দাও, এইখানে যে ইজ আছে না, ইজ কি? ভার্ব। তো ভার্বের আগে কে বসে? সাবজেক্ট। সাবজেক্ট হিসেবে কে কাজ করে? হয় নাউন আর না হয় প্রনাউন। যেহেতু আমরা প্রনাউন পড়তেছি, তাই এটা কি হবে? এই দিসটা হচ্ছে প্রনাউন। তার মানে একটু বুঝো, যখন এই দিসটা ভার্বের আগে বসছে, তখন কিন্তু এই দিসটা প্রনাউন। আবার সেম ভাবে দেখো, এখানে আর ভার্বের আগে কিন্তু এটা বসছে, আর একটা কি ভার্বের আগে কি বসে? সাবজেক্ট বসে, তাই না? আর সাবজেক্ট হিসেবে কি হয়? নাউন বা প্রনাউন। তো এখানে দিসটা কি? প্রনাউন। দিস ওয়ার নাউন হবে না। কিন্তু এইখানে কি দিস এর পরে কি কোনো ভার্ব আছে? আছে, কিন্তু দিস এর পর নাউন, তারপরে ভার্ব আছে। এইখানে এই যে দিস গুলো, এই দিস গুলোকে বলতেছি, এই দিস বা দিস, এগুলোকে বলতেছি ডেমনস্ট্রেটিভ প্রনাউন। কি বলতেছি? ডেমনস্ট্রেটিভ প্রনাউন। আর প্রনাউন, আরেকটা প্রনাউন আছে, এটাকে আরেকটা প্রনাউন বলা হয়। যেহেতু প্রনাউনটা, দেখো এখানে আরেকটা বিষয় খেয়াল করো, এখানে এই বিষয় কি ক্লিয়ার কিনা বলো, আমাকে একটু বলো এই অংশটুকু ক্লিয়ার কিনা।
একটু অসুস্থ তো, মাথা ধরে ধরে যাচ্ছে একটু। বলো আমি কি বুঝাতে পারলাম কিনা? কারণ হয়তো তোমরা নাও বুঝতে পারো, এই জন্য একটু স্লোলি বুঝাচ্ছি। বলো বলো। ক্লিয়ার। আচ্ছা দেখো, এখানে যে এখানে এই দিস গুলোকে আমি বলতেছি প্রোনাউন, এই দিস গুলোকে বলতেছি প্রোনাউন। দেখো প্রোনাউন, কিন্তু এইখানে যে দিস এটাকে বলতেছি অ্যাডজেক্টিভ, এখানে বলতেছি অ্যাডজেক্টিভ। কেন বলতেছি? এখানে দিস এ পরে ভার্ব আছে, কারণ আমরা জানি ভার্ব আগে কি হয়, সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে এগুলো প্রোনাউন হচ্ছে। সাবজেক্ট না হয়, হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে। তো এখানে আর কি ভার্ব, ভার্বের আগে কি হয় সাবজেক্ট, ভার্বের আগে কি হয় সাবজেক্ট। এই সাবজেক্টটা কি হতে পারে, নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে। দিস তো নাউন হবে, এটা প্রোনাউন, তার মানে এটা কি প্রোনাউন। কিন্তু দেখো এখানে কি আছে, প্যান নাউন আছে, এখানে কি আছে প্যান নাউন আছে। এখন বলো তো, আমি বলতেছি দিস প্যান ইজ রেড, আমি বললাম দিস প্যান ইজ ব্ল্যাক। তো এখানে দিস বলতে কাকে বোঝাচ্ছে, এই প্যানকে মডিফাই করতেছে না। আর এখানে দিস প্যান্স হবে এখানে, হ্যাঁ। এখানে দিস বলতে কাকে বোঝাচ্ছে, এই প্যানকে বোঝাচ্ছে না, দিস প্যান্স। তো এখানে দিসটা কিন্তু এই নাউনকে মডিফাই করতেছে, এই দিস কাকে মডিফাই করতেছে, নাউনকে। এখানে দিস কিন্তু কাকে মডিফাই করতেছে, নাউনকে মডিফাই করতেছে। যখন কিনা এই দিস নাউনকে মডিফাই করে, তখন কিন্তু তার নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ। কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ। আর যেহেতু এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল, তাই এর নাম হয়ে গেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এই দিসটা যেহেতু আমার নাউনের আগে বসছে, তাই এটা হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। শর্টকাট কি, শর্টকাট হচ্ছে কি, কখন এগুলা প্রনাউন হবে, কখন এগুলা অ্যাডজেক্টিভ হবে। যখন দেখবা এই দিস গুলার পরে ভার্ব থাকবে, দিসের পরে কি থাকবে, ভার্ব থাকবে, তখন এগুলোকে বলবো প্রনাউন, তখন এগুলোকে কি বলবো, প্রনাউন। যখন দেখবা ভার্ব না থেকে নাউন থাকবে, এই দিস দ্যাটের পর যখন ভার্ব না থেকে কি থাকবে, নাউন থাকবে, তখন এগুলোকে বলবো আমি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। কি বলবো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তবে এটার আরেকটা নাম হচ্ছে কি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। যেহেতু দিস কি ছিল, প্রনাউন ছিল, কি ছিল, প্রোনাউন। আর প্রোনাউন থেকে হয়েছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। ঠিক আছে। আর পরীক্ষা হলে ধরো আসলো এই প্রশ্নটা আসলো যে এখানে দিস এটা হচ্ছে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নাকি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তখন বলবা এটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তখন আর প্রোনোমিনাল বলবো না। যদি ডেমনস্ট্রেটিভ অপশনে না থাকে, তখন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হবে। মানে যে কোনো প্রোনাউনই অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে, এই সকল প্রোনাউন গুলোকে আমি কি বলতে পারি, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলতে পারি। সকল প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়ে যাবে না, এটা আরো বিস্তারিত ক্লাস লাগবে, আমি পরে বুঝাই দিব। আপাতত এটা বুঝতে পারলে কিনা বলো, এটা বুঝতে পারলে কিনা বলো যে যদি ভার্বের আগে বসে দিস দ্যাট, ওই তখন আমি বলবো এটাকে প্রোনাউন। আর যদি নাউনের আগে বসে, এগুলোকে আমি কি বলবো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এগুলোকে কি বলবো, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার কিনা বলো। বুঝতে পারছো এটা? বলো এটা বুঝতে পারলে কিনা বলো। ভাই তোমাদের একটু কমেন্ট দেখতেছি, সবাই বলো। সহজ কথা বুঝো, যদি ভার্বের আগে হয় দিস দ্যাট, তখন প্রোনাউন। আর নাউনের আগে হলে তখন এটা অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। আর এই যেহেতু প্রোনাউন ছিল, তাই এটাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। বলো বুঝতে পারলে কিনা বলো। ক্লিয়ার। ওকে ফাইন। সিম্পল হিসাব, আর কিছু বোঝা লাগবে না, সিম্পল হিসাব। দেখো তারপরে ভার্ব আছে, দিস দ্যাটের পরে ভার্ব আছে, ভার্ব থাকলে এটা সাবজেক্ট, তো সাবজেক্ট হিসেবে কি হয়, নাউন বা প্রোনাউন, তো এটা প্রোনাউন। আর এখানে কি আছে, দিস এর পরে আছে নাউন, তো নাউন থাকলে এটা অ্যাডজেক্টিভ, তো নাউনের আগে কি বসবে, অ্যাডজেক্টিভ বসবে। সিম্পল হিসাব। আচ্ছা, এখন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আসলে ওরকম ভাবে কিছু নাই, তোমাদের পড়াইছে যে ইচ এভরি, এগুলো সাধারণত। এবং এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তো পড়ছো তাই না, ইচ এভরি। তো এইগুলোর পরে, ইচ এর পরে এবং এভরির পরে সাধারণত কি হবে, সিঙ্গুলার নাউন। ইচ এর পরে কি হবে, সিঙ্গুলার নাউন। এভরির পরেও কি হবে, যেহেতু সিঙ্গুলার নাউন, ইচ এবং এভরির পরে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার ভার্ব হবে। তবে এখানে একটা বিষয় আছে, ভালো করে খেয়াল করো। ইচ এবং এভরি, ইচ এবং এভরির পরে
নাউন বা প্রনাউনটা কি হবে সিঙ্গুলার হবে, নাউন হোক বা প্রনাউন হোক এটা কি হবে সিঙ্গুলার হবে, এবং তারপরে ভার্ব কিন্তু কি হবে সিঙ্গুলার হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখো। কিন্তু যদি এই ইচ এর সাথে অফ হয়, মানে ইচ অফ হয়ে যায়, এভরির পরে অফ হয়, অথবা নেইদারের পরে অফ হয়, আইদারের পরে অফ হয়, তখন তখন এটা কিন্তু আর সিঙ্গুলার না হয় কি হবে প্লুরাল হয়ে যাবে। নাউন বা প্রোনাউনটা কি হবে প্লুরাল হবে, কিন্তু ভার্ব হয়ে যাবে সিঙ্গুলার। ভার্ব কি হয়ে যাবে সিঙ্গুলার হয়ে যাবে। ভালো করে বুঝো, ইচ এবং এভরি এরপরে নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন এটা সিঙ্গুলার হবে, তারপরে ভার্বটাও সিঙ্গুলার হবে। এবং ইচ এবং আইদার নেইদারের পরে যখন এই অফ যুক্ত, ইচের সাথে যখন অফ যুক্ত হয়ে যাবে, এগুলো যখন অফ যুক্ত করবা, তারপরে নাউন বা প্রোনাউনটা কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। নাউন প্রোনাউন প্লুরাল হওয়া সত্ত্বেও পরের অংশটুকু কি হচ্ছে ভার্ব কিন্তু সিঙ্গুলারই হচ্ছে, ভার্ব সিঙ্গুলারই হবে। বলো এটা ক্লিয়ার কিনা বলো। এই অংশটুকু তোমাদের ঝামেলা হয়, এই অংশটুকু তোমাদের ঝামেলা হয়। ইচ এভরি এর পরে নাউন প্রোনাউন সিঙ্গুলার, ভার্বও সিঙ্গুলার, কিন্তু ইচ এভরি এর পরে যদি অফ হয়ে যায়, কি হয়ে যায় অফ থাকে, তখন নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব ঠিকই সিঙ্গুলার থাকবে, শুধু পরিবর্তন হবে এই অংশটুকুতে অফ থাকলে। বুঝতে পেরেছি, ওকে ফাইন। এক্সাম্পল দিয়ে বুঝাই দেই। দেখো ইচ, ইচের পরে অফ আছে নাই, ইচের পরে নাউনটা কিন্তু স্টুডেন্ট নট স্টুডেন্টস এস দেওয়া নাই, তারপরে ভার্ব আছে হ্যাজ সিঙ্গুলার, সিঙ্গুলার ভার্ব কিন্তু ইচ। তারপরে ওয়ার্কার নট ওয়ার্কার্স, নাউন প্রোনাউনটা কি সিঙ্গুলার, ভার্বও কিন্তু সিঙ্গুলার রিসিভস। এখন বলতে পারো ভাইয়া তোমাদেরকে একটা কথা বলি, প্যান নাউন না, এটা কিন্তু সিঙ্গুলার, তাই না? এই প্যানের সাথে যখন আমি এস দিব প্যান্স, এটা কিন্তু কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে। নাউনের সাথে যখন আমি এস দিব নাউন হয় প্লুরাল, কিন্তু ভার্বের ক্ষেত্রে দেখো, ভার্বের ক্ষেত্রে গো এই ভার্বটা কিন্তু কি, এই ভার্বটা হচ্ছে প্লুরাল, এই ভার্বটা কি প্লুরাল, এই ভার্বটাকে সিঙ্গুলার করার জন্য এস বা ইএস দেওয়া লাগে। তো এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব। সো ভার্বের শেষে এস থাকলে ভার্বকে এস বা ইএস যোগ করে ভার্বকে সিঙ্গুলার বানাইতে হয়। তো এখানে রিসিভের সাথে এস আছে রিসিভ, এটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে? তারপর দেখো ইচ কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন না কিন্তু কোয়েশ্চেন বলা আছে, তারপর ইজ আছে, তারপর এরপরে নাউন, ইচ এর পরে এভরির পরে নাউনও সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার, নাউনও সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার। ওয়ান্স আছে, ওয়ান্স কিন্তু সিঙ্গুলার ভার্ব, ওয়ান্ট হচ্ছে কি প্লুরাল, ওয়ান্ট হচ্ছে কি প্লুরাল, ঠিক আছে? পৃথিবীর প্রত্যেকটা ভার্বই প্লুরাল, এর সাথে এস বা ইএস যোগ করে কি করতে হয় সিঙ্গুলার করতে হয়। আবার দেখো এখানে এই সেম জিনিসটা কি করা হলো, ইচ এর পরে অফ দেওয়া দেওয়া হয়েছে, কি হয়েছে অফ, ইচ এর পরে যখন অফ হয় তখন এইখানে দেখো আমি কালার করে দিছি, এখানে নাউনটা কি হয়েছে প্লুরাল, কিন্তু ভার্ব প্লুরাল হয় নাই, ভার্ব কি হবে সিঙ্গুলার। নাইদারের পরে কি হচ্ছে অফ হয়েছে, নাউন প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলারই থাকবে। দেখো ইচ এর পরে অফ হয়েছে, নাউনটা কি হয়েছে আনসারের জায়গায় আনসারস হয়েছে কিন্তু ভার্ব সিঙ্গুলার। আইদারের পরে অফ হয়েছে, মানে আইদারের পরে অফ থাকলে, এগুলো অফ থাকলে তখন নাউন বা প্রোনাউনটা প্লুরাল, যে গার্ল থেকে গার্লস, কিন্তু ইজ ভার্ব কিন্তু ইজ রয়েছে সিঙ্গুলার হয়ে গেছে, ঠিক আছে? তো মনে রাখবা ইচ এভরি আইদার নাইদার এগুলোর পরে নাউনও সিঙ্গুলার ভার্বও সিঙ্গুলার, কিন্তু অফ থাকলে তারপরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব সিঙ্গুলার থাকবে। এটা বুঝতে পারলা কিনা বলো। এইটা হলে প্রবলেম নাই, পরে অংশটুকু দেখো, পরে অংশটুকুতে বুঝতে পারবা। দেখো এখানে বুঝে দিচ্ছি তোমাদেরকে, এটা অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, আমি একটু পানি খাই, সবাই এটা অ্যান্সার করো। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। হ্যাঁ, অন ইচ হলে নাউন সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, ইচ এর পরে অফ হলে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। ভেরি গুড মাহি, মাহি ভেরি গুড ভাইয়া। এই বছর যখন রাতে পরীক্ষা হওয়ার কথা, যেহেতু নিষেধ মানে এখনো না করে নাই তার মানে হবে। ওকে বুঝতে পারছি সামির, ভেরি গুড সামির, এ দাগাচ্ছে। ওকে ফাইন, আমরা দেখি অ্যান্সারটা দেখি, চলো আমরা অ্যান্সারটা কি হবে দেখে নিই। আচ্ছা এখানে অ্যান্সার দেওয়া নাই, ওকে আমি অ্যান্সার দিয়ে দিচ্ছি তাহলে এখানে। এখন প্রথম কথা হচ্ছে কি, নেইদার অফ আছে, আইদার নেইদার পরে অফ থাকুক যাই থাকুক না কেন ভার্ব কিন্তু সবসময় সিঙ্গুলার হইতেছে। এই ভার্বটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা কিন্তু প্লুরাল, কারণ ভার্বের সাথে এস বা ইএস দিলে, ভার্বের সাথে এস বা ইএস দিলে ভার্ব কি হয় সিঙ্গুলার হয়। তো এখানে এস বা ইএস নাই, এই ভার্বটা প্লুরাল, তার মানে এ কাটা, এইখানে ভার্বটা সিঙ্গুলার, এই ভার্বটা কি সিঙ্গুলার, ঠিক আছে এটা। আর এখানে লিডিং দিছে, আর এখানে আর আর ভার্বটা কি প্লুরাল,
ভার্ব কখনো প্লুরাল করা যাবে না। আইদার নেদারের পরে, আইদার অফ, অফ নেদার অফ, ইচ এগুলোর পরে সবসময় ভার্ব সিঙ্গুলার হয়। এখানে আর প্লুরাল দিছে, তো বাদ। আর কিছু দেখা দরকার আছে? আমি কি বলছিলাম যে নেইদারের পরে যদি অফ থাকে তাহলে নাউনটা প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার হবে। তো রুডের জায়গায় রুটস প্লুরাল। তো এটা, আচ্ছা, এটা কি করছে এখানে? লিড, লিড এর নাউনটা কি করছে? প্লুরাল করছে। আবার ভার্বটা দিচ্ছে প্লুরাল, ভার্বটা কি দিচ্ছে? প্লুরাল। কারণ ভার্বের সাথে এস বা ইএস না দিলে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয় না। তারপর দেখো নেইদার, নেইদারের পরে কি আছে? অফ, অফ থাকলে, নেইদার পরে অফ থাকলে, ইচের পরে অফ থাকলে নাউন প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে। এখানে প্লুরাল হয়েছে, কিন্তু ভার্ব কি হবে? সিঙ্গুলারই হবে। তো ভার্বের সাথে এস যোগ করে ভার্ব সিঙ্গুলার করছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বি। ওকে ফাইন। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। মাহি, ফারহান, ওকে ফাইন। এখানে সেম ভাবে আমি যদি বলি, okay, দেখো এখানে সিঙ্গুলার ভার্ব নেই। এই ভার্বটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল, কারণ এই ভার্বের শেষে এস নাই। যে ভার্বের শেষে এস নাই এই ভার্বটা কি? সিঙ্গুলার। এখানে যে ভার্বের শেষে এস নাই ওই ভার্বটা প্লুরাল। কারণ সিঙ্গুলার হইতে গেলে ওই ভার্বের শেষে এস থাকতে হয়। সিঙ্গুলার লিখতে কি লেখো? এস লেখো না? সিঙ্গুলার শুরুতে কি থাকে? এস থাকে না? তো ভার্বের শেষে এস থাকলে ওই ভার্বটা সিঙ্গুলার। তো এখানে ফিল ভার্বের সাথে, ভার্বের শেষে এস নাই, তারপর এই ফিলটা কি? প্লুরাল। তো এটা হওয়া যাবে না। আর প্লুরাল বাদ, ঠিক আছে? এই হ্যাভ, হ্যাভ হচ্ছে কি? প্লুরাল, বাদ। তাহলে ফিলস একমাত্র ভার্ব কোনটা? নেইদার থাকলে, নেইদার থাকলে ভার্ব সবসময় কি হবে? সিঙ্গুলার হবে, ঠিক আছে? আর অফ আছে তাই তারপরে কি হবে? প্লুরাল হবে। তো প্লুরাল মানে নাউন বা প্রনাউন প্লুরাল হবে, কিন্তু ভার্ব তো সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার এটা। এখন দেখি তারপরে, নেইদার, আইদার, ইচ থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। সিঙ্গুলার ভার্ব কোথায়? আর তো প্লুরাল, বাদ। আর প্লুরাল, ভার্ব। আর প্লুরাল, বাদ। তাহলে ইজ একমাত্র সিঙ্গুলার ভার্ব। আর কিছু দেখা দরকার আছে? দরকার নেই। ওকে, ইন্টারোগেটিভ এন্ড রিলেটিভ প্রনাউন এগুলো পড়াইছি, যে ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউন একই জিনিস। জাস্ট লাস্টে কোশ্চেন থাকলে, ওই কোশ্চেন থাকলে ওইগুলোকে আমি ইন্টারোগেটিভ বলবো, কোশ্চেন না থাকলে আমি রিলেটিভ প্রনাউন বলবো। সো ইন্টারোগেটিভ এবং রিলেটিভ প্রনাউন নিয়ে এখানে ঝামেলা নাই। ওকে, তো পিডিএফ পেয়ে গেলে তোমরা আরো খুশি হয়ে যাবা। ওকে, এখন বলো তো, হুইচ ওয়ান ইজ রিলেটিভ প্রনাউন? সো রিলেটিভ প্রনাউন এবং ইন্টারোগেটিভ প্রনাউন একই জিনিস। ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কি? ইন্টারোগেটিভ প্রনাউন, এবং ডব্লিউএইচ ওয়ার্ড গুলো রিলেটিভ প্রনাউন। এখানে ডব্লিউএইচ ওয়ার্ড কোনটা? যে ওয়ার্ডের শুরুতে ডব্লিউএইচ আছে, তাই না? হু, হু এর সাথে কি আছে? ডব্লিউএইচ আছে। তার মানে এটাই হচ্ছে কি আমার রিলেটিভ প্রনাউন, এটাই ইন্টারোগেটিভ প্রনাউন। বলতে রিলেটিভ প্রনাউন, এখন প্রশ্ন যদি ইন্টারোগেটিভ প্রনাউন হতো তখন আমি এটাকে ইন্টারোগেটিভ বলতাম। তো হি, ইউ এগুলো তো পার্সোনাল প্রনাউন, তাই না? এগুলো কি পার্সোনাল প্রনাউন? অ্যান্সার হবে ডি। সবাই অ্যান্সার করো। বলা হলো যে হু, দেখো ডব্লিউএইচ আছে না? ডব্লিউএইচ, ডব্লিউএইচ আছে। এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলা কি হয়? ইন্টারোগেটিভ প্রনাউন হয়। এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো রিলেটিভ প্রনাউন হয়। অপশনে কি আছে? ইন্টারোগেটিভ নাকি রিলেটিভ? তো পার্সোনাল প্রনাউন না, ডেমনস্ট্রেটিভ না। ডেমনস্ট্রেটিভ কোনগুলা? দিস, দ্যাট, দিস, দোজ। আর রিফ্লেক্সিভ কোনগুলা? যেগুলো সেলফ থাকে, যেমন মাই সেলফ, হার সেলফ গুলা বাদ। তাহলে কোনটা হবে? রিলেটিভ। রিলেটিভ প্রনাউন এগুলো হচ্ছে রিলেটিভ প্রনাউন এবং ইন্টারোগেটিভ প্রনাউন, ঠিক আছে? যেহেতু এখানে বাক্যে ব্যবহার করা হয়নি তাই ওভাবে বলা হয়নি। এন্ড গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে in which type of sentences are relative pronoun joins to clause? মানে রিলেটিভ প্রনাউন যে যুক্ত বাক্যগুলা, এটা কি হয়? সাধারণত এই বাক্যগুলা কমপ্লেক্স হয়। কি হয়? কমপ্লেক্স সেন্টেন্স হয়। এই যে যে দেখো রিলেটিভ প্রনাউন হোয়াট, হো, এই যে যুক্ত বাক্যগুলো সাধারণত কি করে? যখন রিলেটিভ প্রনাউন যখন একটা দুইটা ক্লজকে যুক্ত করে তখন এইগুলা কি হয়ে যায়? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। অ্যান্সার কি হবে? কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। আচ্ছা, in the sentence I know the man who has done this, এখানে বলা হলো the word who in this pronoun, এটা এখানে হুটা কোন প্রনাউন বলো? এটা কি ডেমনস্ট্রেটিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, রেসিপ্রোকাল প্রনাউন? আমি একটা অ্যাড করে দিই, এখানে হচ্ছে ইন্টারোগেটিভ প্রনাউন। কি হবে? ইন্টারোগেটিভ। বলো, সবাই অ্যান্সার করো। এখানে, এখানে হুটা, যে আই নো দ্য ম্যান হু হ্যাজ ডান দিস, এখানে হুটা কোন প্রনাউন? এটা হুটা কোন প্রনাউন বলো, সবাই অ্যান্সার করো। হুটা কোন প্রনাউন?
হুটা কোন প্রোনাউন বলো? ভেরি গুড। সবাই বলতেছো রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন কেউ বলতেছো না কেন? কারণ লাস্টে কি নাই? কোয়েশ্চেন নাই। এই যে সেন্টেন্সের লাস্টে কি কোয়েশ্চেন আছে? নাই। যেহেতু সেন্টেন্সের লাস্টে কোয়েশ্চেন নাই, তার এটা কি রিলেটিভ প্রোনাউন। কোয়েশ্চেন থাকলে ইন্টারোগেটিভ প্রোনাউন হইতো, তাই না? ভেরি গুড, এই যে পারতেছো তোমরা। আচ্ছা, এটা কি হবে? যে ইট ইজ আই হু এম টু ব্লেম, সেম ভাবে লাস্টে কি কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন নাই, তার মানে এটা ইন্টারোগেটিভ প্রোনাউন না। তাহলে এটা কি হবে? রিলেটিভ প্রোনাউন। কি হবে? রিলেটিভ প্রোনাউন। ওকে ফাইন। হু, হুইচ, হোয়াট, এগুলো কি ডব্লিউএইচ ওয়ার্ড। এই ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কি কি হয়? রিলেটিভ প্রোনাউন হতে পারে আরপি, আর হতে পারে ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? রিলেটিভ প্রোনাউন অথবা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, রিলেটিভ প্রোনাউন আছে। তো আমার অ্যান্সার হবে এ প্লাস সি, অথবা লাস্টের অপশনটাতে কি থাকা দরকার? যে এ প্লাস সি, যেহেতু অপশন দুইটাই আছে। আচ্ছা, তারপর দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। এটা খুবই মজার, মনে রাখা সহজ। বলছিলাম কি রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সেলফিশ। কি রিফ্লেক্স প্রোনাউন গুলো সেলফিশ। কেমন সেলফিশ? এর পিছনে কি থাকে? সেলফ থাকে। দেখো, যে হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, মাইসেলফ, আওয়ার সেলফ। প্লুরাল হলে কি হয়? সেলফের জায়গায় রিফ্লেক্সিভ প্রোনাউন চিহ্ন উপায় থেকে সেলফ যদি সিঙ্গুলার হয়, আর প্লুরাল হলে সেলফস। ঠিক আছে? সেলফ বা সেলফ থাকলে তুমি কি বলবা? এগুলোকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলবা। কি বলবা? রিফ্লেক্সিভ প্রোনাউন। সো এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলোর দেখো অনেকগুলো নাম আছে। হ্যাঁ, এই রিফ্লেক্সিভ প্রোনাউন গুলোকে ইন্টেন্সিভ প্রোনাউন বলা হয়, কিন্তু ইমফাসাইজ প্রোনাউন বলা হয়, ইন্টেন্স বলা হয়। তো এগুলো অনেক নাম আছে, দেখবো। তার আগে আমরা দেখি আমরা যে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো যদি সিঙ্গুলার হয় তাহলে সেলফ যুক্ত হয়, আর যদি প্লুরাল হয় তাহলে সেলফ যুক্ত হয়। দেখো, আমি বললাম যে আই মাই সেলফ, আই মাই সেলফ, যেহেতু আই যেহেতু সিঙ্গুলার এখানে মাই সেলফ, আর এর হিমসেলফ, দ্যামসেলফ। তো এগুলো কি রিফ্লেক্সিভ প্রোনাউন। তো এই রিফ্লেক্সিভ প্রোনাউনের অপর নাম হচ্ছে গিয়ে এমফেটিক প্রোনাউন। এমফেটিক মানে কি? এমফাসাইজ করে না, গুরুত্ব দেয় না, ইম্পর্টেন্স দেয়, ওই এমফাসাইজিং প্রোনাউন বলা হয়। তো এমফাসাইজ থেকে এমফেটিক প্রোনাউন। তো পরীক্ষা হলে অনেক সময় দেখা যেতে পারে রিফ্লেক্সিভ প্রোনাউন কথাটা বললো না, বলা হলো মাই সেলফ। কি বলা হলো? মাই সেলফ এটা কোন ধরনের প্রোনাউন? এখন তোমাকে তো আমি পড়াই দিছি, কি পড়াইছি? যে মাই সেলফ হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। পরীক্ষা হয়ে গিয়ে দেখলা এটাকে লেখা আছে ইন্টেন্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে ইন্টেন্সিভ প্রোনাউন। পরীক্ষা হলে গিয়ে দেখলা মাই সেলফ এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন না দিয়ে লিখছে এমফাসাইজিং প্রোনাউন। তো এটাই এমফাসাইজিং প্রোনাউন। পরীক্ষা হলে গিয়ে দেখলা মাই সেলফ, ইট সেলফ, হার সেলফ, এই সেলফ যুক্ত প্রোনাউন গুলো গিয়ে দেখলা যে এটা হচ্ছে এমফেটিক প্রোনাউন দেওয়া আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়া নাই। যদিও এমফেটিক প্রোনাউন একটা নিয়ম আছে, আলাদা করে নিয়ম আছে। সাধারণত নাউন বা প্রোনাউনের পরে যখন রিফ্লেক্সিভ প্রোনাউন বসে তখন সেটাকে বলে আমরা এমফেটিক প্রোনাউন। এটা ব্যবহার পার্থক্য আছে। এখন দেখি বিগত বছরে রিফ্লেক্সিভ প্রোনাউন থেকে কেমন প্রশ্ন হয়েছিল। বলা হলো হুইচ ওয়ান ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন। সাধারণত বিইউপি তে, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এ এই ধরনের প্রশ্নগুলো আসে যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা, চিনা দেখাও। তো রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো কি বলছিলাম? যে রিফ্লেক্সিভ প্রোনাউন চিনার একটা উপায় সেটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি? সেলফিশ, মানে স্বার্থপর। মনে রাখবা সেলফ থাকবে শেষে। তো একটা স্বার্থপর মানুষের কি এটা সাইন থাকে না? সেলফিশ। তো রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো সেলফিশ, শেষে কি থাকে? সেলফ থাকে। সো ইউর সেলফ, দ্যাট তো না, দিস দ্যাট এগুলো থেকে ডেমনস্ট্রেট করা হয়, তাহলে ডেমনস্ট্রেটিভ। আর এটা হচ্ছে কি তোমার ইউ হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ওকে ফাইন। তারপর বললো আই কাট মাই সেলফ। এখানে মাই সেলফ কোন ধরনের প্রোনাউন? এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। মাই সেলফ কি? রিফ্লেক্সিভ প্রোনাউন। ডো ইট ইউর সেলফ। সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। ডো ইট ইউর সেলফ, এখানে ইউর সেলফ কোন ধরনের প্রোনাউন? ইউর সেলফ হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। যে বললাম না সেলফিশ হয়, সেলফ থাকে লাস্টে, সেলফ বা সেলফ থাকে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ভাইয়া, যে এখানে একটা জিনিস তোমাকে শিখাই দিই আগে থেকে, যে কিছু ভার্ব আছে এইগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু ভার্ব আছে, এই ভার্ব গুলোর পরে সবসময় কি করতে হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। যেমন অ্যাভেইল, অ্যাভেইলের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন। আর কোনটা ব্যবহার করবা? সাবজেক্ট যদি অ্যাভেইলের আগে আই হয় তাহলে মাই সেলফ ব্যবহার করবা। সাবজেক্ট যদি ইউ হয় তাহলে ইউর সেলফ অথবা ইউর সেলফ যদি প্লুরাল বোঝায়। হি হলে হিম সেলফ, শি হলে হার সেলফ, উই হলে আওয়ার সেলফ, দে হলে দেম সেলফ। সাবজেক্ট কে হচ্ছে তার উপর ডিপেন্ড করে তার রিফ্লেক্সিভ প্রোনাউনটা বসাবা। আমি কিন্তু লিখে দিয়েছি এখানে। এখন যে অ্যাবসেন্ট শব্দটা আছে না, কোথাও যদি দেখো অ্যাবসেন্ট ব্যবহার করা হয়েছে, তো অ্যাবসেন্টের পরে কিন্তু রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে।
অ্যাবসেন্টের পরে কি ব্যবহার করতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এনজয় খুবই গুরুত্বপূর্ণ, দেখো এখান থেকে কিন্তু 100% কোন না কোন ইউনিভার্সিটিতে প্রশ্ন পাবা, ভালো করে বুঝো। প্রাইড, প্রাইডের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। অ্যাপ্লাই এর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। অ্যাডাপ্ট এর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। এক্সার্ট এই শব্দটার পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। কিভাবে প্রশ্ন হয় চলো দেখি। আচ্ছা, এর মধ্যে দেখো অ্যাভেল এই যে শব্দটা আছে না, অ্যাভেল, অ্যাভেল এবং অ্যাবসেন্ট খুব গুরুত্বপূর্ণ, বেশি বিগত বছরে অনেকবার প্রশ্ন আসছে। তো অ্যাভেলের পরে, অ্যাভেলের পরে এবং অ্যাবসেন্টের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। আচ্ছা চলো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানকার কারেক্ট সেন্টেন্স খুঁজে বের করতে বলছে আমাকে। অ্যাবসেন্ট মূল শব্দটা কি, অ্যাবসেন্ট, এর সাথে ইর যুক্ত করে অ্যাবসেন্টেড করা হয়েছে। হি অ্যাবসেন্টেড ফ্রম দ্য মিটিং। দ্য হিয়ার রিফ্লেক্সিভ প্রোনাউন কি, হিমসেলফ না, হিমসেলফ। এখানে কি হিমসেলফ ব্যবহার করা হয়েছে, হয় নাই, তাহলে বাদ এটা। আচ্ছা, হি অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য মিটিং, এইখানে অ্যাবসেন্টের পরে হিমসেলফ ব্যবহার করা হয়েছে, মানে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করেছে, তার মানে এটা কারেক্ট আছে। হি ওয়াজ অ্যাবসেন্ট, যদিও এখানে দুটা ভুল, এখানে ওয়াজ এর পরে অ্যাবসেন্ট হবে না, অ্যাবসেন্টেড হবে, কারণ ওয়াজ এর পরে তো ভিপি হবে আর হেড এর পরে কি হবে, ভিপি হবে। সো এখানে ভুল কিন্তু দুইটা, একটা হচ্ছে গিয়ে ভার্ব জনিত ভুল, আরেকটা ভুল হচ্ছে গিয়ে যে অ্যাবসেন্ট এর পরে সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, কিন্তু এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে নাই। তো এখানে কোথাও রিফ্লেক্সিভ প্রোনাউন বসানো হয় নাই, একমাত্র অপশন বি ছাড়া। অপশন বি তে আমরা শিখছিলাম যে অ্যাবসেন্ট, অ্যাভেল এই শব্দগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন বসাতে হয়। তারপর দেখো এখানে খুবই দারুণ একটা প্রশ্ন, প্রশ্নটা খুবই ভালো লেগেছে আমার কাছে, সবাই একটু চেষ্টা করো। বলা হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, বলা হলো আই শ্যাল অ্যাভেল। আচ্ছা, অ্যাভেল এর পরে সাধারণত টু হয় না, একটা ভুল, ঠিক আছে। আর অ্যাভেল এর পরে যদি আই অ্যাজ এ সাবজেক্ট, অ্যাভেল এর পরে মাই সেলফ লিখতে হবে। কি লিখতে হবে, মাই সেলফ। আমার রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে, কারণ আমি কিছু শব্দ আমি দেখাইছি তোমাদেরকে, আবারও দেখাচ্ছি, কিছু শব্দ আছে এগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। যে এভেল, এভেল থাকলে তারপরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। সাবজেক্ট আই হলে মাই সেলফ ব্যবহার করবা, ইউ হলে ইউর সেলফ, মানে কোন সাবজেক্ট হলে মানে এইখানে সাবজেক্টটা থাকবে, ঠিক আছে, সাবজেক্টগুলো এখানে থাকবে। তো এভেল, অ্যাবসেন্ট, এনজয়, এক্সার্ট, প্রাইড, অ্যাপ্লাই, অ্যাডাপ্ট এই শব্দগুলো থাকলে তখন কি করতে হবে, রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। সবাই একটু অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, আশা করি কি বললাম এটা, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো। দেখো এখানে আই শ্যাল অ্যাভেল, আই শ্যাল অ্যাভেল দিস অপরচুনিটি। তো অ্যাভেল এখানে আছে, অ্যাভেলের পর কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন নাই, তো এটা বাদ, এখানেও এটা বাদ। আচ্ছা দেখো আই শ্যাল অ্যাভেল মাই সেলফ, এখানে অ্যাভেলের পর কি রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়েছে, এই কারণে এটা সঠিক। এবং দেখো আই শ্যাল অ্যাভেল, অ্যাভেলের পরে কোনো রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করা হয়নি, অথচ আমরা কিন্তু লিস্টে দেখেছি যে কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়, কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হয়। সো দ্য অ্যান্সার ইজ I shall avail myself of this opportunity. Okay, fine. Next one. এখন দেখো ভাইয়া ইনডিফিনিট প্রোনাউন। তো ইনডিফিনিট মানে কি, এটা আমি আগেই ক্লাসে বলেছি যে ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। আমি যদি বলি এভরিওয়ান, এভরিওয়ান প্রত্যেকে, প্রত্যেকে বলতে কতজন, ধরো তোমার ক্লাসে 100 জন শিক্ষার্থী আছে, এখানে 100 জনকে বোঝাচ্ছে। আবার ধরো একটা অফিসে 50 জন কর্মী আছে, 50 জনকে বোঝাচ্ছে। তো এগুলো কি অনির্দিষ্টতা বোঝাচ্ছে, ঠিক আছে। তো এই ইনডিফিনিট প্রোনাউনটা ওইখানে পড়েছে, এবং এইখানে ইনডিফিনিট প্রোনাউনে কি কি হতে পারে, কোনগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়, কোনগুলো প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়, এই চারটা দিয়ে দিচ্ছে এখানে। দেখো এখানে কি আছে যে বডি ওয়ান, নোবডি, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনি, এরকম যতগুলো বডি, বডি যুক্ত, তারপর হচ্ছে থিং যুক্ত, আমি যদি থিং বলি এভরিথিং, তারপর সামথিং, নাথিং, এগুলোর পরে সবসময় কি করবো, ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করবা, ঠিক আছে। এভরি, তারপর হচ্ছে নো বডি, এগুলো সব দেওয়া আছে এখানে। আবার কিছু কিছু ক্ষেত্রে প্লুরাল হয়, যেমন বোথ, বোথের পরে প্লুরাল, ফিউ, ফিউয়ার, মেনি, আদার্স, সেভারেল। তারপর সিঙ্গুলার প্লুরাল দুই ক্ষেত্রে ব্যবহার করা যায়। অল এর পরে কি হয়, অল সিঙ্গুলার অর্থে ব্যবহার করা যায়, প্লুরাল অর্থে ব্যবহার করা যায়। এনি সিঙ্গুলার অর্থ, প্লুরাল দুইটাতে। মোস্ট, সাত, সাম, মোর, এগুলো সিঙ্গুলার প্লুরাল উভয় অর্থে ব্যবহার করা যায়। এখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশটুকু বুঝতে হবে। গুরুত্বপূর্ণ অংশটুকু দেখো যে এইখানে মানে এইখান থেকে তুমি ধরে নাও যে 100%, কত পার্সেন্ট, 100% একটা প্রশ্ন পাবা কমন। এর মধ্যে আমি তোমাকে বলে দিচ্ছি কোন জায়গাতে পাবা। একটা হচ্ছে ওয়ান অফ, নান অফ, এই দুটো খুব বেশি গুরুত্বপূর্ণ। এভরি ওয়ান অফ, সাম ওয়ান অফ ও আসে, ঠিক আছে। এইখানে ওয়ান অফ, এনি অফ, নান অফ, এভরি ওয়ান অফ, সাম ওয়ান অফ, এইখানে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর পরে নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন এটা কিন্তু প্লুরাল হবে,
কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। কথা হচ্ছে কি নাউন প্রোনাউন প্লুরাল হলে ভার্বও প্লুরাল হওয়ার কথা, কিন্তু নাউন প্রোনাউন প্লুরাল হচ্ছে কিন্তু ভার্ব হচ্ছে সিঙ্গুলার। কেন হচ্ছে এরকমটা, চলো আমরা দেখি, একটা কোশ্চেনের মাধ্যমে দেখি। প্রথমে এই অংশটুকু ক্লিয়ার করে বলো যে ওয়ান অফ, এনি অফ, নান অফ, এভরি ওয়ান অফ, সাম ওয়ান অফ, এইগুলোর পরে নাউন বা প্রোনাউনটা কি হবে, প্লুরাল হবে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। গুরুত্বপূর্ণ একটা নোট দেখো, সাবজেক্ট হিসেবে যদি ওয়ান ব্যবহার করা হয়, সাবজেক্ট হিসেবে যদি ওয়ান ব্যবহার করা হয়, তার পজিটিভ হবে ওয়ান্স, পজিটিভ কি হবে, ওয়ান্স হবে। এটাও কিন্তু ইউনিভার্সিটি এডমিশনে প্রচুর পরিমাণে আসছে। সাবজেক্ট যদি ওয়ান হয়, পজিটিভ কি হবে, ওয়ান্স হবে, পজিটিভ কি হবে, ওয়ান্স হবে। চলো আমরা দেখে নিই, চলো আমরা দেখে নিই। পিডিএফ ফাইলে টোটালি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ মাহি, ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা এটা বুঝতে পারলে কেন, বলো বলো বলো। যে এইগুলোর পরে ওয়ান অফ, এনি অফ, নান অফ, এভরি ওয়ান অফ, সাম ওয়ান অফ, এগুলোর পরে নাউন বা প্রোনাউনটা কি হবে, প্লুরাল হবে, কিন্তু ভার্ব হবে কি, সিঙ্গুলার। আচ্ছা এগুলো আমরা পারবো, এগুলো সমস্যা নেই। আচ্ছা বলেই দিই এই কোশ্চেন গুলা। এই যে ওয়ান, সাম, এনি, মেনি, এগুলো হচ্ছে কি ইনডেফিনিট প্রোনাউন, আমরা ক্লাসে বলেছি, তো এগুলো এখানে আমি আলোচনা করছি না। নান, নান হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, এগুলো আলোচনা করার দরকার নেই এখানে। which of the following sentence is correct, নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট, আমরা বলছিলাম কি যে ওয়ান অফ, এইটা পরীক্ষায় ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তো ওয়ান অফ, ওয়ান অফ থাকলে, ওয়ান অফ থাকলে কি হয় বলো, সবাই বলো, অ্যান্সার করো, ওয়ান অফ, অ্যান্সার করা শুরু করো সবাই। ওয়ান অফ থাকলে আমি নিয়মটা লিখি, ওয়ান অফ, ওয়ান অফ থাকলে নাউন বা প্রোনাউনটা, নাউনটা কি হবে বা প্রোনাউনটা প্লুরাল হবে, কিন্তু ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। এখানে নাউনটা প্লুরাল ফ্রেন্ডস, ঠিক আছে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, এই জায়গায় আর প্লুরাল দিছে, ভুলটা এখানে। এখানে নাউন বা প্রোনাউনটা, ওয়ান অফ এর পরে নাউন প্রোনাউন প্লুরাল হয়, তো ফ্রেন্ড আছে, ফ্রেন্ড আছে, নট ফ্রেন্ডস। তো এখানে প্লুরাল হওয়ার কথা ছিল, এখানে প্লুরাল না হয়ে কি করছে, সিঙ্গুলার দিছে, এইখানে এটাই ভুল। হ্যাঁ ভার্ব কি হচ্ছে, ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে। তারপর দেখো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এইখানে এটা ঠিক আছে, মাই ফ্রেন্ডস নাউন বা প্রোনাউনটা কি হবে, প্লুরাল হবে, ভার্ব হবে সিঙ্গুলার, এটা ঠিক আছে। তো অ্যান্সার হবে এটাই সঠিক। এখানে বলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস, ওয়ান অফ এর পরে নাউনটা প্লুরাল, ভার্বও প্লুরাল, মানে দুইটা নাউনও প্লুরাল, ভার্বও প্লুরাল, তো এরকমটা হলে আমাদের কাছে ভালো লাগে, তাই না? কিন্তু এটা ভুল, মনে রাখবে ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, ভার্ব হবে সিঙ্গুলার। এখন কথা হচ্ছে কেন এরকমটা হয়, তো ওয়ান অফ এর পরে নাউনটা, নাউন বা প্রোনাউন কেন প্লুরাল হয়, ভার্ব কেন সিঙ্গুলার হয়, কেন হয় দেখো। আমি বললাম ওয়ান অফ মাই ফ্রেন্ডস, মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস মানে আমার অনেকগুলো বন্ধুর মধ্যে ইজ আ লয়ার, মানে একজন লয়ার, বুঝতে পারছো? আমার বন্ধু আছে 10 জন, ধরো 10 জনের মধ্যে 10 জন কিন্তু লয়ার না, একজন লয়ার, এখানে বলা আছে আ লয়ার। বলা হলো ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ ডক্টর, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ স্টুডেন্ট। তো এখানে 10 জনের মধ্যে 10 জনকে কিন্তু লয়ার না, 10 জনের মধ্যে একজন লয়ার, এই কারণে, এই কারণে এখানে ইজটা ভার্বটা, ভার্বটা কি হয়, সিঙ্গুলার হয়। আর নাউনটা কেন প্লুরাল হয়, বন্ধু তো আর একজন না, আমার অনেকগুলো বন্ধু, অনেকগুলো বন্ধু, এই কারণে আমার নাউনটা প্লুরাল হয়। সো ওয়ান অফ এর পরে সবসময় কি হবে, নাউন প্লুরাল হবে, ভার্ব হবে সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ান অফ, এগুলোর পর নাউন প্লুরাল হবে, ভার্ব হবে সিঙ্গুলার। আশা করি সবাই বুঝতে পারছো, অ্যান্সার সবাই কারেক্ট। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ পায়াস, দারুন, মানে একজন ধার্মিক, অনেকগুলো বন্ধুর মধ্যে একজন ধার্মিক। আচ্ছা এইখানেও সেম, যে ওয়ান অফ আছে, ওয়ান অফ এর পরে কি লাগবে, আর আমার মূল কাজ কি, ওয়ান অফ এর পরে কিন্তু ভার্ব সিঙ্গুলার লাগবে। সিঙ্গুলার ভার্ব কোনটা আছে, লিভস সিঙ্গুলার ভার্ব আছে, লিভ সিঙ্গুলার ভার্ব আছে, তারপর লিভ এটা প্লুরাল ভার্ব, এস নাই, লিভ প্লুরাল ভার্ব, এস নাই, আমি অপশন সি দিয়ে আগে কেটে দিলাম। এখন ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউনটা কি লাগবে, প্লুরাল লাগবে, তো এখানে প্লুরাল আছে, নাউন কি আছে, প্লুরাল, ভার্ব কি লাগবে, সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার আছে, এটাই কারেক্ট অ্যান্সার। আচ্ছা ওয়ান অফ এর পরে নাউনটা লাগবে প্লুরাল, কিন্তু নাউনটা কিন্তু এখানে সিঙ্গুলার, নাউন কি সিঙ্গুলার, সিঙ্গুলার হলে তো হবে না, ভুল কিন্তু এই জায়গাটাতে। ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউনটা কি লাগবে, প্লুরাল লাগবে, কিন্তু ভার্ব লাগবে সিঙ্গুলার, ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউন প্লুরাল লাগবে। আচ্ছা এখানে প্রশ্নটা এরকম ছিল না, আমি লিখে দিচ্ছি, ওয়ান অফ কি, আচ্ছা এখানে ওয়ান অফ দা, এই ওয়ান অফ দার পরে, ওয়ান অফ দার পরে এই ওয়ান অফ দার পরে কি হবে দেখো, ধর বাকিটা নাই, বাকিটা পরে দেখার দরকার নেই। তো ওয়ান অফ আছে না, ওয়ান অফ এর পরে কি হবে, নাউন বা প্রোনাউনটা কি হবে, প্লুরাল হবে, এখানে প্লুরাল আছে, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, এখানে হচ্ছে প্লুরাল, বাদ। এখানে নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, এখানে আছে সিঙ্গুলার, তো এটা বাদ। নাউন বা প্রোনাউনটা প্লুরাল হবে, এখানে প্লুরাল আছে, ঠিক আছে, ভার্ব সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার দেওয়া আছে। ওয়ান অফ এর পরে নাউন বা প্রোনাউনটা কি হবে, প্লুরাল, আর প্রবলেম না, প্রবলেমস, এটা কিন্তু প্লুরাল।
তো এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার। আর প্রবলেমেটিক ইস্যুস, এটা প্রবলেমেটিক আর একটা ফাংশন। ওকে, এইটা বলছিলাম যে যখন একটা সাবজেক্ট সাবজেক্ট যখন ওয়ান হবে, এর পসেসিভটা কি হবে? ওয়ান্স। কি হবে? ওয়ান্স। পসেসিভ কি হবে? ওয়ান্স হবে। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ান্স হেলথ। ওয়ান্স কোথায় আছে? যে ওয়ান্স। নোটে কিন্তু লিখে দিয়েছিলাম, গুরুত্বপূর্ণ নোট, গুরুত্বপূর্ণ নোটে বলে দিয়েছিলাম যে যখন সাবজেক্ট হিসেবে ওয়ান হবে, যখন সাবজেক্ট ওয়ান হবে, যখন সাবজেক্ট ওয়ান হবে, তার পসেসিভ কি হবে? ওয়ান্স হবে। সাবজেক্ট যখন ওয়ান হবে, পসেসিভ কি হবে? ওয়ান্স হবে। সাবজেক্ট ওয়ান হলে পসেসিভ কি হবে? ওয়ান্স হবে। ওকে, অ্যান্সার করতে পারতেছো? দারুন দারুন দারুন। ওকে, আবার এটা অ্যান্সার করো। সাবজেক্ট যখন ওয়ান, তখন পসেসিভ কি হবে? ওয়ান্স। কি হবে? ওয়ান্স। ওয়ান্স কোথায় আছে? এখানে হার আছে, হিজ আছে, দা আছে, এইখানে ওয়ান্স আছে, তো এইটাই কারেক্ট। সবাই সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো। আচ্ছা, রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন আসলে দুই ধরনের হয়। একটা হচ্ছে ইচ আদার, যদি দুইজনের মধ্যে বোঝায়, আর ওয়ান অ্যানাদার যদি দুইজনের বেশি হয়। রেসিপ্রোকাল হচ্ছে কি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পর্ক। তো দুইজনের মধ্যে হলে ইচ আদার। ঠিক আছে, এখন তোমাকে এটা অনেকে মনে থাকে না। আদার শব্দটার মধ্যে, ইচ আদারের মধ্যে দেখো, ইচ আদার এর মধ্যে শব্দ সংখ্যা কম না? শব্দ কি কম, তাই এখানে দুই বসবে। ঠিক আছে, দুইজনের মধ্যে হইলে। আর ওয়ান অ্যানাদার, এই যে ওয়ার্ড গুলো, দুটা ওয়ার্ডের মধ্যে শব্দ সংখ্যা কি বেশি না? মানে শব্দ বলতে লেটার বেশি না, সরি লেটার, বর্ণ বেশি না? দুটো বর্ণ বেশি, তাই এটা কি দুইজনের বেশি। তো ইচ আদার হবে দুইজনের মধ্যে বুঝাইলে, আর দুইজনের বেশি হলে ওয়ান অ্যানাদার। দুইজনের বেশি হলে কি হবে? ওয়ান অ্যানাদার। আচ্ছা, ওয়ান অ্যানাদার। এখন বলা হলো যে হিয়ার ওয়ান অ্যানাদার কোন ধরনের প্রোনাউন? স্বাভাবিকভাবে রেসিপ্রোকাল প্রোনাউন। ওয়ান অ্যানাদার আর হচ্ছে কি, এই যে দেখো এখানে দেখাই দিই, ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এরা কি রেসিপ্রোকাল প্রোনাউন। ইচ আদার এবং ওয়ান অ্যানাদার। ইচ আদার দুইজনের মধ্যে, ওয়ান অ্যানাদার দুইজনের বেশি হলে। এখন দেখো, এই প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছিল। এখানে বলা হলো যে থ্রি সিস্টার্স, আচ্ছা লাভ, তিনজন বোন, এটা সাধারণত খুবই রেয়ার কেস, তিনজন বোন একে অপরকে ভালোবাসবে। এটা সাধারণত খুব রেয়ার কেস। দেখো সবাই অ্যান্সার করে এটা। থ্রি সিস্টার্স, তিনজন বোন কি করে লাভ, ভালোবাসে, ইচ আদার একে অপরকে ভালোবাসে। এখন ইচ আদার দুইজনের মধ্যে বোঝায়, ইচ আদার দুইজনের মধ্যে। এর মধ্যে থ্রি সিস্টার্স, এই সংখ্যাটা কত? এখানে তিন। এখানে থ্রি, ইচ আদার ব্যবহারটা কি ভুল না? বলতো, বলছে যে থ্রি সিস্টার্স, তিনজন বোন একে অপরকে ভালোবাসে। তিনজন বোনের মধ্যে বোঝাতে কি ইচ আদার ব্যবহার করবো নাকি ওয়ান 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 অ্যানাদার ব্যবহার করবো? ওয়ান অ্যানাদার ব্যবহার করবো। ইচ আদার হয় দুজনের মধ্যে। যদি এখানে বলতো টু ব্রাদার্স অথবা টু সিস্টার্স বা টু কাজিনস, ঠিক আছে, দুইয়ের মধ্যে হইতো, তখন আমি ইচ আদার ব্যবহার করতে পারতাম, তো এটা ভুল। তারপরে দেখো, দ্য থ্রি সিস্টার্স লাভ ওয়ান অ্যানাদার, এটা ঠিক আছে, কারণ থ্রি সিস্টার তিনজনের মধ্যে ভালোবাসা বোঝাচ্ছে, ওয়ান অ্যানাদার হবে ওয়ান অ্যানাদার, এটা ঠিক আছে। আর তিনজনের মধ্যে হলে আমি কি করতে পারি? ওয়ান অ্যানাদার ব্যবহার করতে পারি। থ্রি সিস্টার্স, তিনজন বোন, লাভস, আচ্ছা এখানে ভুলটা হচ্ছে কোথায়? যে লাভস, এখানে লাভস হচ্ছে কি সিঙ্গুলার, তিনজন বোন ভালোবাসা, তো এখানে সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? আর এখানে হচ্ছে লাভড, মানে এখানে পাস করা হয়েছে, এখানে কি করা হয়েছে? পাস করা হয়েছে। আর এখানে আরেকটা ভুল হচ্ছে কি, দেখো ইচ আদার, বোন হচ্ছে কি তিনজন, তিনজনের বোনের মধ্যে ভালোবাসা বলতে কি ইচ আদার নাকি ওয়ান অ্যানাদার? তিনজন হলে ওয়ান অ্যানাদার, দুইজন হলে ইচ আদার। ঠিক আছে, দুইজন হলে ইচ আদার। ওকে, হুম, প্রোনাউন গুলোর কনসেপ্ট থাকলে, রুলস গুলো না থাকলে অ্যান্সার করা ইজি হয়ে যাবে। ভেরি গুড, হ্যাঁ এটা আসলে ঠিক। আচ্ছা, প্রোনাউনের সব থেকে গুরুত্বপূর্ণ রুলস আমরা চলে আসছি। আর কথা হচ্ছে কি, আমরা তো জানি প্রোনাউন, তো প্রোনাউন যখন একাধিক থাকবে, ধরো তিনজন মিলে কাজ করতে পারো না, বলো আমি কাজ করছি, আমি, ধরো তুমিও কাজ করছো, তুমি, সেও কাজ করছে, সে, আমরা সবাই মিলে একটা কাজ শেষ করছি। এখন কথা হচ্ছে কাকে আগে বসাবা, কাকে পরে বসাবা, কাকে মাঝখানে বসাবা। এই যে প্রোনাউনের একটা সিরিয়াল লাগবে না? আমি বললাম যে সবাই মিলে আমরা কাজ করি, আর ওয়ার্কিং লিখলাম, হ্যাঁ, আর ওয়ার্কিং। এখন প্রথম কাকে নিয়ে আসবা? ফার্স্ট। তারপর মাঝখানে কাকে রাখবা? শেষে কাকে রাখবা?
প্রথমে কি আই নিয়ে আসবা নাকি ইউ নাকি হি? মনে রাখবা যে প্রথমে নিয়ে আসবা 2, তারপরে 3, তারপর 1, মানে আগে সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? এটার মনে রাখার একটা সংখ্যা, জাদুকরি কৌশল 231 231। এটা চলো আমরা ব্যাখ্যা করি। যে এখানে আমার কি আছে, প্রোনাউন আছে অনেকগুলা, বলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা দেখো, শুরুতে কি আছে, আই আছে, ঠিক আছে, শুরুতে কি আছে, হি আছে। আমার প্রথম কাজ হচ্ছে কি, আগে কি লাগবে, সেকেন্ড পারসন লাগবে, তারপর থার্ড পারসন লাগবে, তারপর ফার্স্ট পারসন লাগবে। সো আই তো ফার্স্ট পারসন, বাট আই দ্বারা আমি বুঝাই, ইউ দ্বারা তুমি সেকেন্ড পারসন, হি মানে সে, সে হচ্ছে থার্ড পারসন। ঠিক আছে, আমরা সহজ করে বলি না, আমি আমরা ছাড়া ভবে আছে যারা, ঠিক আছে, বাকি সব থার্ড পারসন। তো আমি আমরা তুমি তোমরা, আমি আমরা, আমি ফার্স্ট পারসন, তুমি তোমরা সেকেন্ড পারসন, আর এর বাইরে যারা সব থার্ড পারসন। তো শুরুটা হবে কি, সেকেন্ড পারসন দ্বারা, ইউ দ্বারা, ইউ দ্বারা শুরু হয়েছে। তারপর কি আছে, থার্ড পারসন লাগবে, থার্ড পারসন হি আছে, এখানেও হি আছে, এখানেও হি আছে। তারপর ফার্স্ট পারসন আই আছে, এখানেও আই আছে, এখানেও আই আছে। ভুলটা কোথায়, ভুলটা হচ্ছে এখানে আছে ওয়ার, ভার্ব প্লুরাল, এখানে আছে ওয়াজ, ভার্ব হচ্ছে কি সিঙ্গুলার। তিনটা মানুষ সাবজেক্ট কি, তিনটা মানুষ, ইউ হি আই, সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? সাবজেক্ট কিন্তু প্লুরাল। আর একজন হলে সিঙ্গুলার, একাধিক হলে তো প্লুরাল। ইউ একজন, তুমি একজন আছো, হি হি আছে একজন, আই আমি আছি, তিনজন থাকলে এর কি সাবজেক্ট কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? সাবজেক্ট তো প্লুরাল হবে। তো প্লুরাল হলে কি ভার্ব প্লুরাল হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটাই নিয়ম, সেটা হচ্ছে কি সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। তো ভুলটা হচ্ছে কি এখানে, এখানে সিকোয়েন্স বা ক্রমটা কিন্তু ঠিক আছে, মানে বিসি তে, তো ভুলটা হচ্ছে কি আরেকটা জায়গায়, ভার্বের ভুল। আচ্ছা, তারপরে কি বলছে, যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো আমি আগে কি লাগবে, 2 3 1, আমি লিখে রাখলাম। সেকেন্ড পারসন কোথায় আছে, এই যে সেকেন্ড পারসন, আর কোথা থেকে, এটা থার্ড পারসন রহিম, যে কোনো নাম থার্ড পারসন, আই ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন, আর কিছু দেখা দরকার সব কেটে দিই। একটা সিকোয়েন্স, জাস্ট একটা সিকোয়েন্স, আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। আচ্ছা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তো এখানে ইউ আছে, এখানে ইউ আছে, বাকিগুলো কেটে দিই। আর এগুলো থার্ড পারসন দ্বারা শুরু হয়েছে, এটা ফার্স্ট পারসন দ্বারা শুরু হয়েছে, বাদ। আমার সিস্টেম কি হবে, 2 হবে আগে, তারপর 3, তারপর 1, 2 3 1। এখানেও 3, মানে 2 এর পরে 3, মানে থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন আই আছে, এটা ঠিক আছে। ইউ হি এন্ড আই ওয়েন্ট দেয়ার, তুমি সে ও আমি সেখানে গিয়েছিলাম। এখানে ইউ ও ঠিক আছে, ইউ এর পরে ফার্স্ট পারসন নিয়ে আসছে, ইউ, ইউ টু, 3 না হয়ে কি 1 চলে আসছে, হবে না, সেই কারণে একটা ভুল। পারতেছো? এই যে সিকোয়েন্সটা পড়াই দিলাম না, এটা কিন্তু তোমরা কিছুদিন পরে অফলাইনে যখন পরীক্ষা দিবা, জাস্ট এটা মাথায় রেখো, শত শত প্রশ্ন সমাধান করতে পারবা। অফলাইনেও পারবা, তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যখন দিবা সেখানে পারবা। কিন্তু একবার শিখে গেলে আর পরে আর কিছু লাগে না। সিকোয়েন্সটা কি, 2 3 1, সিকোয়েন্স কি 2 3 1। আগে কি লাগবে, 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, মানে আগে সেকেন্ড পারসন লাগবে। এখানে 3 মানে হচ্ছে থার্ড পারসন, এখানে আই ফার্স্ট পারসন, বাদ, তাহলে সি ডি বাদ। 2 এর পরে 3 লাগবে, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, তারপরে 1 লাগবে, 1 আছে এখানেও, এখানেও। পার্থক্য যে আগের মতো ভুল, এখানেও সিকোয়েন্স ঠিক আছে, এখানেও সিকোয়েন্স ঠিক আছে, আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন, দুইটা ঠিক আছে। কিন্তু এখানে পর কি হচ্ছে, এম, সাবজেক্ট কয়জন, তিনজন না, সাবজেক্ট তিনজন হলে কি হবে, প্লুরাল হবে, সেখানে হবে আর। তোমার কাছে মনে হতে পারে ভাইয়া ইউ হি এন্ড আই এম ফ্রেন্ডস, তো আই এর পরে তো এম হয়, কিন্তু আই এর পরে এম হয়, কিন্তু তুমি শুধু আই কে প্রাধান্য দিচ্ছ, এর আগে যে হি আছে ইউ আছে ওদেরকে দেখতে হবে না? তো সাবজেক্ট কি গেছে, প্লুরাল, সাবজেক্ট প্লুরাল হলে আর বসাইতে হবে। এখানে যদি আর কিছু না থাকতো, জাস্ট এটুকু বলতো আই এম ফ্রেন্ড, তখন ঠিক ছিল। কিন্তু এর আগে তো সাবজেক্ট আর দুজন আছে, ওদেরকে বাদ দিয়ে দিচ্ছ তুমি। অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে বি নাম্বারটা, এ নাম্বারটা হবে না। আচ্ছা, এখন 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 এটা অ্যান্সার করো সবাই, এটা অ্যান্সার করো সবাই, সবাই একটু লিখো, এক, কোশ্চেন এক লিখো, কোশ্চেন এক লিখো, কোশ্চেন এক লিখো, কোশ্চেন এক লিখে সবাই অ্যান্সার করো। ও ছাইকা খাই সবার শান্তা, কোশ্চেন এক লিখে সবাই অ্যান্সার করো।
কোশ্চেনে এক লিখে সবাই অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার করো। একের বি বি বি, একের বি একের বি একের বি। ওকে, একের বি, এটা 2 3 1, তাই তো? কিন্তু এটা ভুল, এটা ভুল। চলো আমরা শিখি আগে। ছাকা খাইছো? তোমরা ঝিমাই গেছিলা বুঝছো, আমার মতো। আমি তো অসুস্থ, আমি ঝিমাই গেছিলাম। বি অ্যান্সার হবে অনেক, বি অ্যান্সার হবে মিলন, বি হবে। আর তারপর হচ্ছে কি রাকিব, বি হবে। শাহ আলম, বি হবে। ওকে ফাইন। মিলন বি হবে, জাহিদুল বি হবে, মেহরাজ, মমিনুল বি। আর কেউ এখন বি দিও না, লাভ নাই, কট খাই গেছো অলরেডি। তারপরে কি প্রিয়া বি হবে। ওকে, সাজিদ আক্তার প্রিয়া বি, মিস রিয়া বি। নাইস ভাইয়া, অনেক সুন্দর বুঝলাম, ভেরি গুড, অনেক। আফিফা আলী বি, একের বি। দেখো, যারা বি দিছো আবার ছাকা খাইছো, দেখো এখন বুঝো। তুমি সব সময় 2 3 1 এই সিকোয়েন্স, মানে আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন বসাবা, সবসময় বসাবা। কিন্তু একটা ক্ষেত্র ছাড়া। একটা ক্ষেত্রটা কি? যখন কিনা কোনো ক্ষেত্রে অপরাধ, দোষ বা অন্যায় স্বীকার করা বোঝাবে। অপরাধ, দোষ, অপরাধ, দোষ, অন্যায় স্বীকার করা বুঝাইলে তখন আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। আমরা আসামি লিখি না, যে আসামি 1, আসামি 2, আসামি 3। তো এখানে কিন্তু আগে ফার্স্ট পারসন বসাবা আই, তারপরে সেকেন্ড পারসন বসাবা ইউ, তারপরে হি বসাও, অথবা সি বসাও, অথবা যে কোনো নাম বসাও, ঠিক আছে, নেম, এনি নেম। তো যখন কিনা অপরাধ স্বীকার করা বোঝাবে, তখন কিন্তু এই যে 1 2 এবং 3 এই সিকোয়েন্স, এই ধারাটা মেনটেন করতে হবে। বলো, সব ক্ষেত্রে আমি কি করবো? 2 3 1 এটা মেনটেন করবো সব ক্ষেত্রেই। আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। শুধুমাত্র অপরাধ স্বীকার করা বোঝাইলে, দোষ স্বীকার করা বোঝাইলে, অন্যায় স্বীকার করা বোঝাইলে, দোষ স্বীকার করা বোঝাইলে, অন্যায় স্বীকার করা বোঝাইলে, তখন আমি সিরিয়াল অনুযায়ী বসাবো, সিরিয়াল অনুযায়ী। আচ্ছা, এখানে কি অপরাধ স্বীকার করা বোঝাচ্ছে না, যে গিলটি, গিলটি মানে কি? অপরাধী। আই, আমি, ইউ, তুমি, এন্ড হি আর গিলটি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সি। এটা সহজ, মনে রাখবা যে 1 2 3 কখন হবে? 1 2 3 হবে অপরাধ, দোষ, অন্যায় স্বীকার করা বোঝাইলে। আর অন্য সকল ক্ষেত্রে আগে 2 3 1, 2 3 1। বুঝতে পারছো? আর নেক্সট ওয়ান, এটা আর তোমাদেরকে আর সম্ভব না আটকানো, যে ব্লেম। ব্লেম মানে কি? দোষী, দোষ, তাই না? দোষ, অপরাধ, অন্যায় এগুলো বুঝাইলেই আমি কি করব? আগে 1 2 3, 1 2 3 কোথায় আছে? যে ফার্স্ট পারসন, ইউ সেকেন্ড পারসন, হি থার্ড পারসন। ঠিক আছে, ইউ চলে আসছে সেকেন্ড পারসন আগে, না এটা হবে না। এটা হইতো যদি অন্যায় না বুঝাইতো, এই যে ব্লেম কথাটা যদি না থাকতো, ইউ মানে হি চলে আসছে, হি তো কখনোই হয় না। বা তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ডি নাম্বার। অ্যান্সার কি হবে? ডি নাম্বার। বুঝতে পারছো? বুঝতে পারছো? তুমি একটা নাম্বারটা লিখো, 2 2 3 দিয়ে নাম্বার লিখো। তারপর দেখো, তারপর দেখো, তারপর দেখো, তারপর দেখো, সেম ভাবে, যে ব্লেম, ব্লেম মানে তো দোষ, তাই না? এখন দোষ বুঝাইলে আগে ফার্স্ট পারসন, তারপর সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন। অ্যান্সার সি। আর কিছু দেখা দরকার নাই, আর কিছু দেখা দরকার নাই। আর কিছু আছে? এই ইউ চলে আসছে আগে সেকেন্ড পারসন, ই চলে আসছে আগে, বাদ, ইউ সেকেন্ড পারসন চলে আসছে। এটা হইতো, এটা হইতো যদি কি হইতো, ফার্স্ট আমার অপরাধ না বুঝাইতো, অপরাধ, দোষ স্বীকার এগুলো বুঝাইতো না, বুঝাইতো, তাহলে সেক্ষেত্রে হইতো। আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা আরেকটা অ্যান্সার দিলাম। হ্যাঁ, এটা জাস্ট এটা করো, 1 নম্বর, এটা শুরুটা করো, এটা আবার শুরু করো, শুরু থেকে শুরু করো, নতুন করে খেলা শুরু করো। বলো, বলো এটার অ্যান্সার কি হবে? সবাই 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 অ্যান্সার করো। এটা 1 দিয়ে লিখো, 1 1। তোমরা বলো না যে কিরস, আমি কে ছিলাম? 1 1 1 দিয়ে লিখো। সামির, 1 দিয়ে লিখো। হ্যাঁ, এই তো শান্তা, 1 2 3। হ্যাঁ, 1 2 3, হ্যাঁ ভার্ব প্লুরাল বসাবা শান্তা, ভার্ব প্লুরাল বসাবা, যেহেতু 3 জন মানুষ কাজ করে। 1 2 3, ভেরি গুড। এটা এটা অ্যান্সার করো, এটা অ্যান্সার করো। ওকে, ওকে ফাইন, এই তো পারতেছো। যে ইট ওয়াজ,
এই ওয়াজ কি, ওয়াজ হচ্ছে বি ভার্ব, বি ভার্বের পরে সবসময় সাবজেক্টিভ প্রনাউন হবে, কি হবে? সাবজেক্টিভ প্রনাউন হবে। চলো আমরা ব্যাপারটা ক্লিয়ার করি, যারা পারছো ভালো, যারা পারো নাই তারা একটু দেখবা, মনে রাখবা যে বি ভার্ব, বি ভার্ব কোনগুলো কি, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই যে বি ভার্ব, এই বি ভার্ব গুলোর পরে, বি ভার্ব গুলো কি, যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোর পরে কোন গ্যাপ থাকলে কোন প্রনাউন গুলো বসাবা? সাবজেক্টিভ প্রনাউন, যেমন আই, ইউ, হি, ঠিক আছে, এইগুলো বসাবা, সি, এইগুলো বসাবা, সাবজেক্ট গুলো বসাবা, যেগুলো সাবজেক্ট হিসেবে কাজ করে, এগুলো কি P1, কি বলতো P1, আমি দেখাই কোনগুলো বসাবা। বি ভার্ব, বি ভার্বের পরে এই যে এইগুলো বসবে, P1 এইগুলা, বি ভার্বের পরে এগুলো বসবে, তাহলে লিখে নিতে পারো, যারা খাতায় নোট করবা লিখে নিও যে বি ভার্বের পরে, বিই, বি ভার্বের পরে এটা বসাবা। আচ্ছা, তাহলে ওয়াজ কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ভার্ব, বি ভার্বের পরে কি হবে? হি, সাবজেক্টের জায়গায় বসে সে বসবে। আর ইট ওয়াজ সেভাবে আই সাবজেক্টিভ প্রনাউন, মাই সেলফ, হিমসেলফ রিফ্লেক্সিভ প্রনাউন, আর মি হচ্ছে কি অবজেক্টিভ প্রনাউন, বাদ এগুলা। ইট ইজ কি বি ভার্ব, বি ভার্ব পরে কি হবে? হিম হবে না, অবজেক্টিভ প্রনাউন, হিমসেলফ হবে না, এটা হচ্ছে কি, হিমসেলফ হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রনাউন, এখানে হিমসেলফ রিফ্লেক্সিভ প্রনাউন, তাহলে কি হবে? কি হবে? সাবজেক্টিভ প্রনাউন হবে, সাবজেক্টিভ। ওকে, আই উইশ আই ওয়্যার, সাবজেক্টিভ প্রনাউন কোনটা আছে? হি, আর হিমসেলফ রিফ্লেক্সিভ, হিজ হবে না, হিম হবে না, ঠিক আছে। ওকে ফাইন। এখন 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 দেখো ভাইয়া, এখন দেখো এটা অ্যান্সার করো। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, আর এটা কত সালে? ঢাকা ইউনিভার্সিটিতে 5 এবং 6 সালে আসছে প্রশ্ন। সবাই অ্যান্সার করো, এটা এটা অ্যান্সার করো সবাই, সবাই এটা অ্যান্সার করো, সবাই এটা অ্যান্সার করো, দেখি তোমাদের অ্যান্সার দেখি, সবাই 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 অ্যান্সার করো, সবাই 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 ওকে, তোমরা অনেকে বি, সি, অনেক কিছু দিচ্ছ, দাও দাও, সবাই অ্যান্সার করো, তোমাদের সবার অ্যান্সার দেখতে চাই। ফাইন, তাহলে অ্যান্সারটা কি হবে? চলো আমরা দেখবো। এখানে কেউ বলছো এ, কেউ বলছো বি, কেউ সি, চলো আমরা দেখি না, আগে অ্যান্সার দেখি। হ্যাঁ, অ্যান্সার দেখবো আমরা, অ্যান্সার দেখার আগে আমরা দেখো, আমরা তো দেখছি যে বি ভার্ব, বি ভার্বের পরে P1 হয়, কি হয়? P1 হয়। আর হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব গুলো তো বুঝো, টেক, কল, গিভ, গেট, এইগুলোর পরে P2 হয়, মানে অবজেক্টিভ প্রনাউন, P2 গুলো তো বুঝতে পারতেছো। তো মেইন ভার্ব বুঝো না, বি ভার্ব ছাড়া যেগুলো আছে মেইন ভার্ব, যেমন টেক, কল, গিভ, গেট, এগুলা মেইন ভার্বের পরে কি হবে? অবজেক্ট হবে, অবজেক্টিভ প্রনাউন হবে। হ্যাঁ, মেইন ভার্বের পরে কি হবে? অবজেক্টিভ প্রনাউন হবে। তো টেল থেকে কি টোল্ড, টোল্ড কি এটা মেইন ভার্ব না? তো মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রনাউন, তো হি কি সাবজেক্টিভ না? হি কি সাবজেক্টিভ না? তো এ এবং ডি বাদ, এ ডি বাদ। এখন দেখো এখানে কি আছে? হিম, এখানেও হিম আছে, ঠিক আছে, কিন্তু এই হিমের পরে এখানে মি আছে, এটা ঠিক আছে। এইখানে এন্ড এর পরে এখানে আই আছে, আই কি সাবজেক্টিভ প্রনাউন, তো এটা বাদ। কারণ এন্ড এর আগে সাবজেক্টিভ থাকলে এন্ড এর পরে সাবজেক্টিভ লাগবে, এন্ড এর আগে অবজেক্টিভ থাকলে এন্ড এর পরে অবজেক্টিভ লাগবে, তো এখানে এটা ভুল, ঠিক আছে, ভুল। তো অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি, কারণ এইখানে কি হচ্ছে? অবজেক্টিভ প্রনাউন, মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রনাউন, বি ভার্বের পরে সাবজেক্টিভ, আর মেইন ভার্বের পরে অবজেক্টিভ প্রনাউন, মেইন ভার্বের পরে কি অবজেক্টিভ প্রনাউন। ওকে, কল্ড, কল্ড কি মেইন ভার্ব, আর মেইন ভার্বের পরে কি হয়? অবজেক্টিভ প্রনাউন। অবজেক্ট কোনটা? স্বাভাবিকভাবে আস অবজেক্টিভ, উই সাবজেক্টিভ, হার্স, এই যে বললাম না, হ্যাস থাকলে কি হয় দেখে নেবা কিন্তু এগুলা, দে সাবজেক্টিভ, টেক, টেক কি মেইন ভার্ব, মেইন ভার্বের পরে কি হয়? অবজেক্টিভ প্রনাউন। অবজেক্ট কোনটা? মি অবজেক্ট, ইউ কি অবজেক্ট, মাই সেলফ তো রিফ্লেক্সিভ, আই হচ্ছে সাবজেক্টিভ, সাবজেক্টিভ হয় কখন? বি ভার্বের পরে, বি ভার্বের পরে হয় সাবজেক্টিভ, বি ভার্বের পরে কি হয়? সাবজেক্টিভ প্রনাউন। তো অ্যান্সার কি হবে? মি। তো কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট গুলো দেখে নিবা, ঠিক আছে। এখন আসো ভাইয়া, প্রেপোজিশনের পরে,
তো প্রেপজিশনের পরে কি হবে, অবজেক্ট হবে, মি হবে, আই হবে না, কিন্তু প্রেপজিশনের পরে কি হবে, আই হবে না, হবে মি। প্রেপজিশনের পরে উই হবে না, আস হবে। প্রেপজিশনের পরে হিম হবে। প্রেপজিশনের পরে হার হবে, দ্যাম হবে। ঠিক আছে, এক্সাম্পল দেখাই তোমাকে। বললাম দিস গিফট ইজ ফর হিম, দিস গিফট ইজ ফর হিম। এইখানে হিম ফর কি, প্রেপজিশন, আর প্রেপজিশনের পরে কি আছে, হি বসছে না হিম বসছে। অ্যাবাউট কি, প্রেপজিশন, প্রেপজিশন কি, দে বসছে নাকি দ্যাম বসছে। বিটুইন, বিটুইনের পরে কি বসছে, ইউ। এখন বলতে পারো ভাইয়া ইউ তো আসলে সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটাই হয়, তাহলে এটা কি সাবজেক্টিভ বসছে না অবজেক্টিভ বসছে, কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য পরে এন্ড এর পরে চলে যাও। এন্ড এর পরে কি আছে, মি। মনে রাখবা এন্ড এর আগে, এন্ড এর আগে এবং পরে একই প্রোনাউন বসে। এন্ড এর আগে যদি সাবজেক্টিভ বসে, এন্ড এর পরে সাবজেক্টিভ। এন্ড এর আগে যদি অবজেক্টিভ বসে, এন্ড এর পরে অবজেক্টিভ বসে। তো সেক্ষেত্রে এন্ড এর পরে যেহেতু মি অবজেক্ট, তাই এন্ড এর আগে ইউ যেটা আছে এটা কিন্তু অবজেক্টিভ, এটা কিন্তু সাবজেক্টিভ না। ঠিক আছে, ইউ সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটাই হয়, কিন্তু এইখানে কি অবজেক্টিভ, কারণ এন্ড এর পরে মি অবজেক্ট, তাহলে এন্ড আগে ইউটা কি হবে, অবজেক্টিভ। এট এর পরে কি আই বসছে নাকি মি বসছে, মি বসছে, কারণ উইথ এর পরে কি উই বসছে নাকি আস বসছে, আস বসছে। কেন বসছে, কারণ এই প্রেপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়। অবজেক্টিভ বলতে কোনটা, প্রেপজিশনের পরে পি টু হয়। প্রেপজিশনের পরে কি হয়, পি টু হয়। মনে রাখবো প্রেপজিশনের পরে কি হয়, পি টু, লিখে রাখবা। হ্যাঁ, সবাই নোট করবো এটা। প্রেপজিশনের পরে কি হয়, পি টু হয়। আচ্ছা, যে দেখো যে এই পি টুটা কখন হয়, যে প্রেপজিশনের পরে, প্রিপজিশনের পরে কি হয়, প্রিপজিশনের পরে পি টু হয়। এটা এগুলা মি বসাবা, আস, এগুলা এই লাইনটা বসাবে কখন, প্রিপজিশনের পরে বসাবা। আচ্ছা, এখন এটা অ্যান্সার করো তো সবাই, সবাই অ্যান্সার করো। আচ্ছা দেখো এখানে আছে বিটুইন, বিটুইন দ্য প্রিপজিশন। তো এখানে ইউ, ইউ দেখে আসলে বুঝতে পারবো না এটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ, তাহলে দেখতে হবে এন্ড এর পরেরটা। এন্ড এর পরে কি আছে, আই আছে, তার মানে এই ইউটা থেকে সাবজেক্টিভ। তো এন্ড এর পরে আই থাকা যাবে না, কারণ বিটুইন এর পরে আই রাখা যাবে না, আই সাবজেক্টিভ, কি লাগবে, অবজেক্টিভ। তো এটা বাদ, অপশন এ বাদ। বিটুইন এর পরে কি আছে, এখানে আই আছে, তো আই আছে, তো আই তো রাখা যাবে না, এটা তো আসলে সাবজেক্টিভ। তাহলে ইউটাও কি এখানে সাবজেক্টিভ, কারণ এন্ড এর আগে পরে একই হয়। তো বিটুইন এর পরে কি আছে, মি আছে, ইউ আছে, তো ইউটার পরে দেখবো, কারণ ইউ দেখে তো বুঝতে পারবো না ইউ সাবজেক্টিভ না অবজেক্টিভ, কারণ ইউ সাবজেক্টিভ, ইউ পি ওয়ান ও ইউ, পি টু কি ইউ, মানে সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটা ইউ। তার মানে এখানে বিটুইন এর পরে কি আছে, মি আছে, মি যেহেতু আছে তাহলে এন্ড এর আগে ইউটা কি অবজেক্টিভ, এটা ঠিক আছে, কারণ প্রিপজিশনের পরে অবজেক্টিভ ফর্ম হয়। আর এখানে দেখো বিটুইন এর পরে ইউ এন্ড মি, এটাও ঠিক আছে, এখানেও কিন্তু ভুল নাই, এটাও ঠিক আছে। প্রবলেম হচ্ছে পরবর্তী অংশটা, আই ডাউট দ্যাট, আমি সন্দেহ করি যে হি উইল কাম, বিটুইন ইউ এন্ড মি। ঠিক আছে, আর এখানে দেখো আই ডাউট দ্যাট হি উড কাম, এখানে আছে বি ওয়ান ডাউট, ঠিক আছে, বি ওয়ান, কিন্তু এখানে আছে পাস্ট টেন্সে। এই কারণে এটা ভুল, এটা আসলে সিকোয়েন্স অফ টেন্সের, সিকোয়েন্স অফ টেন্সের খেলা, এটা আসলে এখানে এটার বোঝার দরকার নাই এখানে, এটা তোমাদেরকে তখন বুঝিয়ে দিব যখন সিকোয়েন্স অফ টেন্স পড়াবো। আই ডাউট দ্যাট, ডাউট মানে কি, সন্দেহ করে না, তো এখানে ডাউটেড বলছে, তাহলে তুমি এখানে কেন পাস্ট ব্যবহার করলা, উড কেন ব্যবহার করলা বলো তো, এটা ভুল। আই ডাউট দ্যাট, এটা বি ওয়ান আছে, এখানে বি ওয়ান আছে, কাম। এটা সিকোয়েন্স অফ টেন্সের বিষয় যদিও, বা তুমি এটা দুইটা যে কারেক্ট, মানে এই অংশটুকু যে কারেক্ট এটা বুঝতে পারলা কিনা, আর পরের অংশটুকু হচ্ছে কি এটা সঠিক। হ্যাঁ, কেন সঠিক এটা পরে সিকোয়েন্স অফ টেন্সে বুঝাই দিব আরো ভালো করে। আচ্ছা, এখন এটা অ্যান্সার করো, অ্যান্সার করো, দাঁড়াও এটা অ্যান্সার করো, আগেটা কেটে দিলাম, এটা অ্যান্সার করো। আমরা কি শিখছি বলো তো ভাইয়া, ক্লু দিচ্ছি, প্রেপজিশন, প্রেপজিশন। তো প্রেপজিশনের পরে কি হয়, অবজেক্টিভ হয়। প্রেপজিশনের পরে কি হয়, পি টু হয়। পি টু কোনগুলা, যেমন মি হয়, ঠিক আছে, এইগুলো হয়, আস হয়, দ্যাম হয়, অবজেক্টিভ গুলো হয়, তাই না? সবাই অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার লেখো 5, 5 নাম্বার কোশ্চেন লিখো। 5, 5 দিয়ে লেখো এ বি সি ডি লিখো, 5 দিয়ে এ বি সি ডি লিখো। এটা যারা পারবা ওদের দাবিতে পজিশন আমি বলে দিতেছি, এটা যারা পারবা ওদের দাবিতে পজিশন 200-র মধ্যে হবে, যদি মোটামুটি পড়াশোনা করো। না পারলে আরো ভালো হবে, 100-র মধ্যে হবে। ভাইয়ের সাথে লেগে থাকলে ভাই এগুলো শিখাই দেবো। বলতেছো বি, বি কোন দুঃখে বলতেছো কে, জানি না কে কোন দুঃখে বলতেছো। 5-এর এ, আচ্ছা নামগুলো লিখি।
কে কে? আইভি রহমান এ বলতেছো, ইকবাল বলতেছো সি। বাসটা এইভাবে দিবে ভাইয়া কোশ্চেন। সামির বলতেছো বি, পল্লী সরকার বি। ওকে, আইরুন ইসলাম বি। ফাইন ফাইন, চমৎকার, করো করো। মোহাম্মদ খান বলতেছে এ। চলো আমরা তোমাদের বিতর্কে না যাই আপাতত, হ্যাঁ, বিতর্কে না যাই। যে সি বলতেছো, প্রিয়া, প্রিয়া তুমি দেখো তোমার, উই ইনসিস্ট অন, অন কিন্তু অলরেডি একটা প্রেপোজিশন, তারপর টু আর একটা প্রেপোজিশন যুক্ত হবে, মানে টু ইউ, তাই না? তো এখানে অন আবার টু, অন টু, মানে দুইটা হয়ে যাবে একসাথে প্রিপোজিশন। তোমার এটা কমন সেন্স কাজে লাগাও, তাহলে আশা করি তোমার যারা এটা সি দিতেছো তার জন্য সি সি। আহা, আমি ভুল করতেছি কেন বারবার। দেখো, এই জিনিস দেখো, একটু খেয়াল করো যে প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ ফর্ম হবে, এটা ঠিক আছে। কিন্তু যদি গ্যাপের পরে গিয়ে দেখো ভার প্লাস আইএনজি আছে অথবা নাউন আছে, গ্যাপের পরে কি দেখো ভার প্লাস আইএনজি আছে অথবা নাউন আছে, তখন তোমাকে মাই, আওয়ার, ইউর, হিজ, হার, ইজ, দেয়ার, এই অর্থাৎ পি থ্রি গুলো কি অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। বলছিলাম না পি থ্রি এর পরে সবসময় কি হবে, নাউন হবে। পি থ্রি এর পরে কি হবে, নাউন হবে। আর ভার প্লাস আইএনজি কি, জেরান্ট, জেরান্ট তো নাউন হিসেবে কাজ করে, তাই না? তো এখানে পি থ্রি বসাবা, মানে কোনটা, মাই বসাবা, আওয়ার বসাবা, ইউর, হিজ এগুলো বসাবা। তার মানে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো বসাইতে হবে, এইগুলা এই টেবিলতে বসাইতে হবে। যদি দেখো তারপরে ভার প্লাস আইএনজি আছে, ঠিক আছে? দেখো এখানে কি প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে সাধারণত কি হবে, প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে সাধারণত কি হবে, অবজেক্ট হবে। কি হবে, অবজেক্টিভ হবে, মানে পি টু হবে। আমি সহজ কথা বলে দিলাম, পি টু হবে, সাবজেক্ট অবজেক্ট। কিন্তু এই প্রেপোজিশনের পরে, এই প্রেপোজিশনের পরে, এই প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে যখন দেখবো গ্যাপের পরে, গ্যাপের পরে যখন দেখবো ভার প্লাস আইএনজি আছে, কি আছে, ভার প্লাস আইএনজি আছে অথবা নাউন আছে, তখন এখানে পি থ্রি বসাবা। পি থ্রি কোনগুলা, যে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলা, পি এ লিখলাম পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ কেস, পিসি বলা যেতে পারে। এখন এখানে দেখো তো ম্যারিং আছে না, ভার প্লাস আইএনজি, ম্যারিং আছে ভার প্লাস আইএনজি। তো এইখানে যখন কিনা মেরিং আছে, তো মেরিং যে অফ প্রেপোজিশনের পরে যখন ভার প্লাস আইএনজি আছে তখন কি হবে, হার হবে। হার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, হার কি পজিটিভ অ্যাডজেক্টিভ। সি কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভটা সাবজেক্টিভ, এটা পি ওয়ান, এটা পি ওয়ান। তো মাথায় রাখবা, মাথায় রাখবে এটা। দেখো আমি আবার বলতেছি, আবার বলতেছি, এই যে দেখো, এই যে দেখো লিভিং, লিভিং কি ভার প্লাস আইএনজি, লিভিং কি ভার প্লাস আইএনজি। এই যে ভার প্লাস আইএনজি যখন হয়েছে, বুঝো, ভার প্লাস আইএনজি যখন হয়েছে এখানে কিন্তু প্রেপোজিশন আছে, আর প্রেপোজিশন দেখে, প্রেপোজিশন দেখে কিন্তু অবজেক্ট ইউ এটা দেখাবা না, বা মি থাকলে মিও দেখাবা না। কেন দেখাবা না? কারণ এই কারণেই যে এরপরে কিন্তু ভার প্লাস আইএনজি আছে, ঠিক আছে, ভার প্লাস আইএনজি। আর ভার প্লাস আইএনজি থাকলে কিংবা নাউন থাকলে এখানে পি থ্রি বসবে। পি থ্রি কোনগুলা, যে পি থ্রি হচ্ছে গিয়ে কি হতে পারে, হার, ইউর, ইউর, হার, এগুলো হচ্ছে পি থ্রি, ঠিক আছে? সেখানে কি হবে, ইউর, কি হবে, ইউর পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো হবে। পি থ্রি বসাবা, মনে রাখবা। আবার বলতেছি, একটু নোটটা করো, ভালো করে নোট করো, যে প্রেপোজিশনের পরে যখন দেখবা এখানে ভার প্লাস আইএনজি, কি দেখবা, ভার প্লাস আইএনজি, তখন এখানে পি থ্রি, পি থ্রি মানে কি পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ কেস, পিসি। স্পেশাল নোট দাও, স্পেশাল নোট দাও, সবাই স্পেশাল নোট দাও, এসপি, এস, সরি স্পেশাল নোট, স্পেশাল নোট, সবাই লিখে একটু, সবাই একটু লিখো যে স্পেশাল নোট। স্পেশাল নোটটা কি, যে প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে যখন দেখবো ভার প্লাস আইএনজি আছে কিংবা নাউন আছে, অথবা কি থাকতে পারে, নাউন থাকতে পারে, অথবা নাউন, নাউন, বুঝো, যখন নাউন কিংবা ভার প্লাস আইএনজি থাকবে তখন এখানে পি থ্রি মানে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো বসাবা, মানে পি থ্রি সিরিয়াল গুলা দেখে দেখে বসাবা, বা পজিটিভ কেস বলা হয়। এগুলো কি হইতে পারে, হার, হিজ, ঠিক আছে, ইউর, এগুলা হার, হিজ, ইউর, যেগুলো অ্যাডজেক্টিভ, মাই, মাই কার, এগুলো, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো যে ইনসিস্ট, আরেকটা জিনিস কি জানো, যে ইনসিস্ট এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ শব্দ। ইনসিস্ট, ইনসিস্টের পরে সবসময় অন হয়, প্রেপোজিশন কি হয়, অন হয়। এটা কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশনে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়। দেখবা যে ইনসিস্টের পরে গ্যাপ দেওয়া থাকবে, ইনসিস্ট, ইনসিস্ট, ইনসিস্টের পরে কি দেওয়া থাকবে, গ্যাপ দেওয়া থাকবে।
তো গ্যাপে কি বসাতে হবে, অন বসাতে হবে, কি বসাতে হবে, অন বসাতে হবে। ইনসিস্টের পরে কি বসে, অন বসে। তো ইনসিস্টের পরে অন নাই কোথায়, এখানে অন নাই, বাদ দিয়ে দিলাম। আচ্ছা এখানে অন নাই, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে বিডি কিন্তু আগে কেটে দিচ্ছি, কারণ ইনসিস্টের পরে অন বসে। ইনসিস্ট মানে জোরাজুরি করা, ঠিক আছে, জোরাজুরি করা। ইনসিস্টের পরে কি বসে, সবসময় অন বসে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মোটামুটি যত 98% ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে মোটামুটি ধরো এটা পরীক্ষায় প্রশ্ন পাবা। ইনসিস্টের পরে কি বসে, অন বসে। এখন যখন ইনসিস্টের পরে অন বসাইছো, কি বসাইছো, অন। অনের পরে কি বসবে, অনের পরে এখানে প্রনাউন বসছে। প্রনাউন কোনটা বসাবা, এখন দেখো এখানে প্রনাউনটা কোনটা বসাবা, পরে যেহেতু ভার প্লাস আইএনজি আছে, মানে কি বসাতে হবে, পি3 বসাতে হবে। সো পি3 এখানে বসানো আছে, আর অন আছে। এখন তুমি এই ভুলটা করতে পারো, যেহেতু ইনসিস্ট, ইফ ইউ ইনসিস্ট অন, অন, অন দেখে অন ভাই তো শিখেছে যে প্রেপোজিশনের পরে অবজেক্টিভ হয়, ভাই এটাও শিখেছে যে প্রেপোজিশনের পরে অবজেক্ট হয়। কিন্তু কিন্তু যদি ভার প্লাস আইএনজি থাকে, তখন কিন্তু তার আগে পি3 মানে হচ্ছে কি পজিটিভ অ্যাডজেক্টিভ, পজিটিভ কেস, অর্থাৎ মাই, হিজ, হার এগুলো বসে, পি3 বসায়। তখন এটা কিন্তু হবে না, কারণ তারপর কি আছে, ভার প্লাস আইএনজি লাগবে। আর এটা এটা কিন্তু একটা ভুলও আছে, এই যে এই দুইটা মাঝখানে টু বসানো যাবে না, যে অন, মি, টু, এখানে দুইটা প্রিপোজিশন বসে গেছে পাশাপাশি, এটাও বসানো যাবে না। তো মেইন উত্তরটা হচ্ছে কি, এখানে দেখো অন কি প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে মি হওয়ার কথা ছিল, মি হবে না, মাই হবে। কেন হবে, পি3 বসবে। কেন পি3 বসবে, কারণ তারপরে ভার প্লাস আইএনজি আছে, তারপর ভার প্লাস আইএনজি থাকুক কিংবা নাউন থাকুক, তখন তার আগে কি বসাতে হবে, মাই বসাতে হবে। সহজ একটা কথা বলি, যেহেতু কামিং, কামিং ভার প্লাস আইএনজি হলে সেটা কি হয়, নাউন হয়। ভার প্লাস আইএনজি হলে সেটা কি হয়, নাউন হয়। নাউন হলে নাউন আগে কি বসে, অ্যাডজেক্টিভ হয়। নাউন আগে কি বসে, অ্যাডজেক্টিভ। আর পি3 কি, অ্যাডজেক্টিভ। তোমাদেরকে ক্লাসের শুরুতে বলছি যে পি3 হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ কেস, পিসি বা পিএ। দেখো আমি যদি বলি গুড, গুড কি ভাইয়া, অ্যাডজেক্টিভ। গুডের পরে কি বলি, গার্ল বলতে পারি, গুড বয় বলি, তাই না। তো এখানে গুড এর পরে, গুড কি, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ পরে কি বসে, নাউন বসে। নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। আমি যদি বলি ব্যাড বয়, কি বললাম, ব্যাড বয়, বুঝো ভালো করে। বয় কি, নাউন। তো নাউন আগে কি বসছে, ব্যাড, অ্যাডজেক্টিভ বসছে। তো ভার প্লাস আইএনজি বা নাউন, ভার প্লাস আইএনজি হলে সেটাকে আমরা বলি জেরান্ড। জেরান্ডও কিন্তু নাউনই, ঠিক আছে, হিসাবে। তো এখানে ভার প্লাস আইএনজি কে নাউনের মতো কাজ করে। তো নাউন আগে কি বসে, অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ কোনগুলো, পি3 গুলো, পি3, পি1, পি2, পি3, ঠিক আছে। তো এই কারণে মনে রাখবা, শুধু এখানে প্রিপোজিশন দেখলে হবে না, তারপরে গ্যাপে যদি দেখো ভার প্লাস আইএনজি আছে, তার আগে অবশ্যই এবং অবশ্যই পি3 বসাই দিতে হবে। পি3 হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ বা পজিটিভ কেস। ওকে, মসজিদের জামিলা, জামিলা টামিলা কই পাবা। আচ্ছা দেখো ভাই, পরে দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ল্যাট, বুঝো। ল্যাট এর পরে প্রোনাউনের কি হবে, অবজেক্টিভ রূপ হবে, মানে পি2 হবে। অবজেক্টিভ মানে কি, যে পি2। আচ্ছা, লেটের পরে কি হবে, আই না হয়ে মি হবে। লেটের পরে হি না হয়ে হিম হবে। লেটের পরে দে না হয়ে দেম হবে। লেটের পরে সি না হয়ে হার হবে। লেটের পরে ইউ অ্যান্ড মি। আর লেটের পরে যে ইউ, এটা সাবজেক্টিভ না অবজেক্টিভ, এটা কিভাবে বুঝবো, যে দেখো লেটের পরে এখানে কি আছে, মি আছে। তো মি, এন্ড এর আগে যেহেতু, এন্ড এর পরে কি আছে, অবজেক্টিভ আছে, তার মানে এন্ড এর আগে এটা কি, অবজেক্টিভ। কারণ এই কথা মনে রাখবো যে এন্ড এর আগে, এন্ড এর আগে যদি সাবজেক্টিভ হয়, এন্ড এর পরেও সাবজেক্টিভ হয়। এন্ড এর আগে যদি পরে যদি অবজেক্টিভ হয়, এন্ড এর আগেও কি হবে, অবজেক্টিভ হবে। মানে এন্ড এর আগে পরে একই জিনিস হবে, এন্ড জাস্ট ব্যালেন্স করে, সমতা করে। চলো আমরা দেখি লেটের পরে কি হবে, এটা অ্যান্সার করো সবাই। সবাই অ্যান্সার করো, কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 দিয়ে সবাই অ্যান্সার করার চেষ্টা করো। কোশ্চেন নাম্বার 1 দিয়ে সবাই অ্যান্সার করো। প্রিয়া, ইনসিস্ট মানে হচ্ছে জোরাজুরি করা। ইনসিস্ট মানে জোরাজুরি করা। অন মাই কামিং, ভেরি গুড। হুম, লেটার প্রিয়া, নুসরাত জাহান প্রিয়া। লেটার পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, লেটার পরে কি হবে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম, ভেরি গুড। সবাই অ্যান্সার করো, আমি তো অপেক্ষা করছি তোমাদের অ্যান্সারে। আচ্ছা, একের এ এবং ডি দিচ্ছ বেশি, হ্যাঁ, এ এবং ডি। চলো আমরা এ ডি আগে চেক করি। লেটার পরে পি2 বসবে, মানে অবজেক্টিভ ফর্ম, তাই না, পি2। তো পি2 কোনটা হবে, হার হইতে পারে, ইউ,
ঠিক আছে, এন্ড এর আগে যেহেতু অবজেক্টিভ আছে তাহলে এন্ড এর পরে অবজেক্ট, এটাও ঠিক আছে, এটা হইতে পারে। সি হইতে পারে না, সি হইতে পারে না, সাবজেক্টিভ। ইউ এন্ড সি কোনোভাবে হইতে পারে, হইতে পারে না, কারণ এন্ড এর পরে সি হচ্ছে সাবজেক্টিভ, তাহলে এটা এ ইউটাও কি সাবজেক্টিভ, তাহলে এটা বাদ। তাহলে যারা এ দিছিলা এদের পদটাও ধারণা ঠিক আছে। ইউ যে যারা দিছো ইউ এবং হার, হার যেহেতু তোমার অবজেক্টিভ, এটাও ঠিক আছে, তাহলে ইউ অবজেক্টিভ। এ ডি দুইটা ঠিক আছে, মাত্র দুইটা তো উত্তর না, উত্তর তো একটা। এখন কথা হচ্ছে কোনটা হবে, এ হবে না ডি হবে। এইখানে তোমার খেলতে হবে ওই গেমটা, যে কি প্রোনাউন একটা সিকোয়েন্স আছে না, 2 3 1, আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। এখানে এইখানে কি করবে, আগে এখানে বসছে কি হার, হার হার কই থেকে আসছে, সি থেকে আসছে না, তাহলে থার্ড পারসন এটা আগে কি, আগে থার্ড পারসন চলে আসছে, সেটা কি ঠিক হয়েছে, ঠিক হয় নাই। থার্ড পারসন কার পরে বসবে, সেকেন্ড পারসনের পরে বসবে। আচ্ছা, সেকেন্ড পারসন আগে বসবে, তারপর থার্ড পারসন বসবে। তো এইখানে দেখো, এখানে এখানে ইউ, ইউ আছে না, ইউটা ভালো করে বুঝো, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক দিচ্ছি না। ইউ কি সেকেন্ড পারসন, তারপর কি হার থার্ড পারসন, যেহেতু ফার্স্ট পারসন পরে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন নাই তো বাদ। ধারাটা মেনটেন করছে কে, যে আগে সেকেন্ড তারপর থার্ড, ধারাটা মেনটেন করছে কে, ডি নাম্বার, তো ডি নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, যারা এ দেখাইছে তাদের একটা ভুল, যারা এ দেখাইছে তাদের একটা ভুল, কেন ভুল বুঝতে পারছো, যারা ভুল করছে কোনো সমস্যা নেই, বাট এই যে শিখে গেছো আর ভুল হবে না, এই যে শিখে গেছো আর ভুল হবে না। ওকে, এটাও অ্যান্সার করো, এখন আর এটা তোমাদের ভুল হবে না। লেটের পরে, লেটের পরে কি হবে, যে আই সাবজেক্টিভ আছে, তো সাবজেক্টিভ হলে হবে না, লেট বাদ এটা। এখানে কি আছে, মাইন, মাইন এটা হবে না, মাইন তো দেওয়া যাবে না, তাই না, ডাবল পজিটিভ তো হয় না লেটের পরে। লেটের পরে কি হয়, মি, মি হইতে পারে অবজেক্টিভ, ঠিক আছে। আর এটা মাই সেলফ রিফ্লেক্সিভ হয় না, তো একটা দেখে অ্যান্সার করে ফেলতে পারবা, একটা দেখে অ্যান্সার করে ফেলতে পারবা। তারপর দেখি আমরা, তারপর দেখি আমরা লেট। সো লেট দেখে, লেটের পরে কি হয়, অবজেক্টিভ হয়। তো ইউ দেখে বুঝতে পারতেছিল, তাহলে এন্ড এর পরে যাই, আই সাবজেক্টিভ, তার মানে এটা হবে না। তো লেটের পরে আই আছে, সাবজেক্টিভ হবে না। লেটের পরে মি আছে, ইউ আছে, এটা ঠিক আছে, অবজেক্টিভ। লেটের পরে ইউ আছে, মি আছে, এটাও ঠিক আছে। আর কোনটা হবে, সিস্টেম হচ্ছে কি আগে সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন, ঠিক আছে। লেটের পরে অবজেক্টিভ হয়, তো এই জায়গা তো অবজেক্টিভ আছে, হ্যাঁ, সি তো অবজেক্টিভ, ডি তো অবজেক্টিভ। আর কোনটা হবে, এখন ধারাটা মিলাইতে হবে, আগে সেকেন্ড পারসন হবে, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কোথায় আছে আগে, এই যে আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, থার্ড পারসন তো নাই, ফার্স্ট পারসন, এই যে ফার্স্ট পারসন, ঠিক আছে। তো এটা কিন্তু ঠিক, এটাই ঠিক। আর এখানে শুরুতে ফার্স্ট পারসন চলে আসছে, এটা হবে না, সরি। একটু অসুস্থ তো, তোমার ভাই একটু অসুস্থ, এই কারণে প্রবলেম হয়ে যাচ্ছে একটু কথা বলতে। তোমরা কি বুঝতে পারছো কিনা, ভাইয়া অসুস্থ এটা ম্যাটার করে না, সুস্থ হয়েছে অল্প একদিনের মধ্যে ইনশাল্লাহ। তো তোমরা বুঝতে পারলা কিনা, বুঝতে পারতেছি কিনা। এখন দেখো ভাইয়া, যে এখানে কি ফার্স্ট পারসন না, শুরুতে কি ফার্স্ট পারসন বসে না, বসে না, আগে শুরুতে বসে সেকেন্ড পারসন, শুরুতে কি এখানে সেকেন্ড পারসন বসছে, তারপরে থার্ড পারসন বসে, থার্ড পারসন তো অপশনই নাই, থার্ড পারসন পরেটা কি, তাহলে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন বসছে, ঠিক আছে। এখানে শুরুতে ফার্স্ট পারসন তো কোনোভাবে বসানো যাবে না, আর শুরুতে বসাতে হবে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন না থাকলে থার্ড পারসন বসাবো, ঠিক আছে। এটা না থাকলে ফার্স্ট পারসন বসাবো। ওকে ফাইন, আশা করি বুঝতে পারলা। আচ্ছা এখন লেট, লেটের পরে কি আছে, যে হি, হি সাবজেক্টিভ, লেটের পরে সাবজেক্টিভ বসে না, লেটের পরে হিম অবজেক্টিভ, তাহলে এটা অবজেক্টিভ, এটাও ঠিক আছে। লেটের পরে ইউ এন্ড হি, হি বসছে, তার মানে এটা হচ্ছে সাবজেক্টিভ। হ্যাঁ, এখন যদি প্রশ্ন করে যে লেট ইউ হি, লেট ইউ এন্ড হি বি উইটনেস, এখানে ইউটা কি সাবজেক্টিভ নাকি অবজেক্টিভ। এখন তুমি যদি বলো ভাইয়া লেটের পর অবজেক্টিভ প্রোনাউন হয়, তো এটা তো অবজেক্টিভ প্রোনাউন না, এখানে কিন্তু অবজেক্টিভ প্রোনাউন না, কি বুঝলাম, যে এন্ড এর পরে কি আছে, সাবজেক্টিভ। তো এন্ড এর পরে যদি সাবজেক্টিভ হয়, তো এন্ড এর আগেও সাবজেক্টিভ, তো এটা কিন্তু সাবজেক্টিভ প্রোনাউন। আর চারটা কিন্তু লেখা আছে ইউ সাবজেক্টিভ অবজেক্টিভ দুইটাই হতে পারে, কারণ এইখানে কি সাবজেক্টিভ না অবজেক্টিভ, এখানে কিন্তু সে সাবজেক্টিভ, কেন সাবজেক্টিভ, মানে এন্ড এর পরে কি আছে, হি, হি সাবজেক্ট, তাহলে এন্ড এর আগে কি হবে, ইউ সাবজেক্ট, তো সাবজেক্টিভ তো হওয়া যাবে না, লেটের পরে সাবজেক্টিভ প্রোনাউন হয় না, অবজেক্টিভ প্রোনাউন হয়। আচ্ছা, লেট, তো লেটের পরে কি আছে, হিম আছে, লেটের পরে ইউ আছে, তো এটাও ঠিক আছে, মানে দুই জায়গায় ঠিক আছে, এখানে ঠিক আছে আর এই জায়গায় ঠিক আছে। এখন আমরা সিরিয়াল টাইম মিলাই, আগে লাগবে কি সেকেন্ড পারসন, তারপর থার্ড পারসন, তারপর ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন কোথায় আছে,
বি নম্বর শুরুতে সেকেন্ড পার্সন তারপর থার্ড পার্সন বিহীন, ফার্স্ট পার্সন তো নাই, তো এটাই ঠিক, এটাই অ্যান্সার। আর এখানে শুরুতে চলে আসছে থার্ড পার্সন, শুরুতে থার্ড পার্সন না, থার্ড পার্সনের আগে আসতে হবে সেকেন্ড পার্সনকে, তারপরে থার্ড পার্সন, এটা উল্টা করছে, তো এটা ভুল। কারেক্ট কোনটা হবে? কারেক্ট হবে বি নাম্বারটা। যারা বি নাম্বার দিচ্ছে তাদের ঠিক, তাদের ঠিক আছে। ওকে, মাইমুনা খানম বিরিছো, ঠিক আছে, সুমি বিরিছো, তারপর পলি ক্লিয়ার, ভেরি গুড ভাইয়া। সুস্থ থাকেন, দোয়া করি। আর আমাদের জন্য ক্লাস উপকার, হ্যাঁ ক্লাস তো অবশ্যই নেবো ইনশাল্লাহ। ওকে ফাইন। দেখো, তোমরা ক্লাসে কেমন এনজয় করলা বলো? ক্লাস ওভারঅল শেষ, জাস্ট তোমাদেরকে এটা অ্যানাউন্সমেন্ট আমি শেষ করতে চাই। দেখো, তোমার একটা কোর্সের মাধ্যমে, কয়টা কোর্স হয়? একটা কোর্সের মাধ্যমে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজশাহী, চট্টগ্রাম, গুচ্ছ সহ সকল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। এখানে তোমাকে দেশের সকল মেন্টরে তোমাকে পড়াবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রত্যেকটা ক্লাস কিন্তু ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে হবে, এবং প্রাইভেট গ্রুপ যখন লাইভে হবে, লাইভ শেষে ক্লাসগুলো কিন্তু রেকর্ড থাকবে। প্রত্যেক লাইভ ক্লাস রেকর্ড থাকবে, পরবর্তী তুমি যে কোনো সময় করে দিতে পারবা। আর ভাইয়াদের যে লেকচার শিট গুলো না, যে এই যে লেকচার শিট গুলো ক্লাসে, এইগুলো কিন্তু বিশ্বাস করো বাংলাদেশে এমন কোনো বই নাই যে বইগুলো এত সুন্দর করে সাজানো আছে যেরকম করে আমরা এই বইগুলো সাজিয়েছি। প্রত্যেকটা বাংলা দেখো, ইংরেজি দেখো, সাধারণ জ্ঞান দেখো, প্রত্যেকটা লেকচার শিট পিডিএফ বাংলাদেশের বেস্ট। এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না, এবং কোনো বই তো এত সুন্দর করে সাজানো নাই। এবং সমস্যা সমাধান করার জন্য তোমার জন্য কি থাকবে? ডিসকাশন গ্রুপ, মানে যে কোনো প্রবলেম পড়লে ভাইরা তোমাকে গ্রুপে যুক্ত করে দিবে, এখানে বাইরের সাথে সরাসরি কথা বলতে পারবা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি ভাই, এখানে একদম বেসিক থেকে সবকিছু পড়ানো হবে। বেসিকের জন্য আলাদা করে 20টি মাস্টার ক্লাস থাকবে। কয়টা মাস্টার ক্লাস? 20টি মাস্টার ক্লাস থাকবে। এবং ইংরেজি 45টি লেকচারের মাধ্যমে টোটাল পুরো ইংরেজি গ্রামারটা শেষ করে দেওয়া হবে। বাংলার 35টি, জিকে 25টি, এই গ্রুপ লেকচার গুলো শেষ করলে এর বাইরে তোমার বাংলা এবং জিকের জন্য কিছুই লাগবে না। এখন দেখো, এখানে গিফট হচ্ছে থেকে তোমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তুমি জানো যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাটা পুরো থেকে এমসিকিউ সলভের খেলা। তুমি যত এমসিকিউ সলভ করতে পারবা, তুমি তত বেশি ভালো করতে পারবা। এটাই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার খেলা। তোমাকে লাইভ ক্লাসে আমি 3000 এমসিকিউ সলভ করে দিব। আর এখানে আমার লক্ষ্য থাকবে একটাই, সেটা হচ্ছে কি, আমি তোমাকে একটা এমসিকিউ সলভ করে দিলে তুমি যেন নিজ থেকে আর 10টা এমসিকিউ সলভ করতে পারো। অর্থাৎ 3000 এমসিকিউ তুমি ক্লাসে নিজেই সলভ করে দিব, তার সাথে 10 গুণ দিলে সংখ্যাটা দাঁড়ায় 30,000। তো 30,000 এমসিকিউ সলভ করার ক্ষমতা তোমার মধ্যে থাকলে শুধু বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন, যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তুমি টপ করতে পারবা, টপ র্যাঙ্ক করতে পারবা। এবং দেখা যাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তুমি জানো যে এমসিকিউ থাকে কটা? 15টা। কটা থাকে? 15টা। আর তোমাকে আমি 3000 এমসিকিউ সলভ করে দিব। তো 3000 এমসিকিউ সলভ করলে এর বাইরে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা কোথা থেকে প্রশ্ন হবে? কোথা থেকে প্রশ্ন হবে বলতো? যার ফলে দেখা যায় বিগত বছরে যেরকম আমরা প্রত্যেক লাইভ ক্লাস থেকে ইংরেজি 15টি প্রশ্নের মধ্যে 15টি কিন্তু হুবহু কমন ছিল। এরকম দেখো আমি প্রত্যেক ক্লাসে লিখে দিচ্ছি ম্যারাথন ক্লাস 3 থেকে কমন পড়েছে। এমনও গণনা করেছে যে কিছু কিছু ক্ষেত্রে আমি যদি ধরি, এইখানে কোথায় আছে, এইখানে ধরো এই যে অ্যালং উইথ, এটা কিন্তু বেসিকের মাস্টার ক্লাসও পড়িয়েছি, এটা ম্যারাথন ক্লাসও পড়েছি। তো এমনও হবে যে একই যেটা তোমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, এটা হয়তো বা 2 বার 3 বার করে আমি পড়াইছি, 2 বার 3 বার করে কমন দিচ্ছে, এরকম এগুলো হচ্ছে একবার করে দেখাইছি। এবং এখানে অনেকগুলো আছে যেগুলো হয়তো 2 বার 3 বার করে, এই যে এটা কিন্তু ফ্রি ক্লাসও পড়াইছি, বেসিকের মাস্টার ক্লাসও ছিল, আবার এটা হচ্ছে ম্যারাথন ক্লাসও ছিল। এটা কিন্তু 3 বার কমন পড়ছে, নট অনলি একবার, এটা 3 বার কমন পড়ছে। এরকম আছে যে একবার না, 2 বার 3 বার করে কমন পড়ে। কারণ 3000 এমসিকিউ সলভ করলে ঢাকা ইউনিভার্সিটিতে মাত্র 15 এমসিকিউ সলভ করবা, ঠিক আছে? তো কমন তো পড়বে, আর কমন পড়লে কি হবে, তোমাদের রেজাল্টটা দুর্দান্ত হবে। রাজশাহী ইউনিভার্সিটিতে নবম, শুধু ঢাকা ইউনিভার্সিটি, সবগুলো ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি ষষ্ঠ সপ্তম, জগন্নাথ, রাজশাহী, চট্টগ্রাম, বিইউপি, সব জায়গাতে তোমাদের আধিপত্য থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি শুধু চান্স পাবে, এবং ঢাকা ল ডিপার্টমেন্ট, আমি তোমাকে জাস্ট এই জায়গাটা দেখতে চাই, আমি কিছু চাই না। আমি চাই তুমি, তোমাকে ঠিক এইরকম একটা জায়গাতে দেখতে চাই, বাইশটা গিফট দিচ্ছ, গার্ডিয়ান হচ্ছ, ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টের তোমার সামনে তোমাকে দেখতে চাই, ঢাকা ইউনিভার্সিটি কার্জন হলের সামনে তোমাকে দেখতে চাই। আমি ভাইয়ের কাছ থেকে গিফট গুলো আমি নিতে চাই। এখন ভাইয়া, তুমি জানো যে ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এমসিকিউর পাশাপাশি কি হবে? রিটেন এক্সাম হবে। কি হবে? রিটেন এক্সাম হবে। আর এটার জন্য আমি ধরে নিচ্ছি তুমি কিছুই পারো না, কিছুই, জিরো জিরো। ওই জায়গা থেকে রিটেন কিন্তু ডেইলি তোমাকে প্র্যাকটিস করানো হবে, ডেইলি প্র্যাকটিস করানো হবে। রিটেনের জন্য বাংলা এবং ইংরেজি নিয়ে টোটাল 40টি লেকচার থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপরে সর্বোচ্চ ফোকাস করা হবে। এবং সুপার সাজেশন, এটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার 1 সপ্তাহ আগে দেওয়া হবে। বিগত বছর দিয়েছিলাম, জাস্ট আমি তোমাদেরকে বলছিলাম যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা সুপার সাজেশনের বাইরে কিচ্ছুই আসবে না। দেখো, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি যেদিন পরীক্ষা হয় ওদিন কিন্তু মাঠে দাঁড়িয়ে বলছিলাম, ওখানে ওপেনলি লাইভে বলছে যে আমি 12টা প্যারাগ্রাফ দেখাই দিয়েছিলাম এবং বলছিলাম তোমাদের শত শত প্যারাগ্রাফ মুখস্থ করা লাগবে না, 12টা প্যারাগ্রাফ দেখাই দিব, এর মধ্যে পঞ্চম প্যারাগ্রাফটা কিন্তু হুবহু কমন চলে আসছে ইনশাল্লাহ। সুপার সাজেশনের বাইরে একটাও আসবে না। এবং প্রত্যেকদিন প্রত্যেকটা ক্লাসের পর কি হবে? ডেইলি এক্সাম হবে, ক্লাস টেস্ট হবে।
এবং উইকলি এক্সাম হবে। আমরা সপ্তাহে 6 দিন পড়াবো, একদিন পড়াবো না, শুক্রবারে। ওই দিন বিগত 6 দিন আমরা যা পড়িয়েছি তার উপরে রিভিশন তোমরা দিবা, ওই রিভিশনের উপর আমরা উইকলি একটা টেস্ট নিবো, উইকলি এক্সাম নিবো, মান্থলি এক্সাম নিবো, এটা তো বুঝলাম। কিন্তু ম্যারাথন এক্সামটা কি? এই যে বললাম না, ম্যারাথন এক্সাম যে 3000 এমসিকিউ সলভ করাবো, আর 3000 এমসিকিউ সলভ করলে তুমি যে আসলে পারতেছো, তোমাকে যে আসলে আটকানো সম্ভব না, আর তুমি যে আসলে পরীক্ষা দিবা আর চান্স পাবা, এই যে সময়টার মধ্যে চলে আসছো, এটাকে বোঝানোর জন্য, তোমার কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য তখন আমি এই ম্যারাথন এক্সাম গুলো নিবো। এই ম্যারাথন এক্সাম অনেক ট্রিকি ট্রিকি এমসিকিউ তোমাকে দিয়ে দেখবো তুমি আসলে পারো কিনা। যখন তুমি না এত ট্রিকি ট্রিকি এমসিকিউ তুমি সলভ করতে পারছো, তো ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা জাস্ট পরীক্ষা দিবার চান্স পাবো ইনশাল্লাহ। আর এই ফাইনাল মডেল টেস্টটা ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা আগে একটা না অনেকগুলো ফাইনাল মডেল টেস্ট নিয়ে দেখাবো যে তোমার ঢাকা ইউনিভার্সিটি শুধু চান্স না, বরং তুমি টপ করবা, তোমার পজিশন হবে, এই পজিশনটা তুমি নিজে দেখতে পারবা। ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা পুরো ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড এই মডেল টেস্টটা হবে, ঠিক আছে? ওকে ভাই, কোর্স ফিটা কত? কোর্স ফি হচ্ছে অফারে এখন মাত্র 1250, এখন অফারে মাত্র 1250, 3000 টাকা ফিটা এখন অফারে মাত্র 1250 টাকা যুক্ত হতে পারবা। আর এই যুক্ত হওয়ার জন্য তুমি পেজে একটা মেসেজ দিতে পারো, অথবা তুমি এই নাম্বারে সরাসরি কল দিতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। যারা ভাইকে চিনো, জানো লাইভ ক্লাস গুলো করতেছো, তোমরা একটা কাজ করতে পারো, সরাসরি টাকা পাঠানোর আগে এই নাম্বারে তুমি কল দিতে পারো, অথবা তুমি পেজে একটা মেসেজ দিতে পারো। তো এখানে সেন্ড মানি করেও ভাইকে একটা মেসেজ দিলে হবে, ভাইয়া আমি সেন্ড মানিটা করেছি, আমাকে গ্রুপে যুক্ত করে দিন। ইনশাল্লাহ এটা হচ্ছে গ্রুপে যুক্ত হওয়ার প্রসেস। পেজে একটা মেসেজ দিতে পারো, এই নাম্বারে কল দিতে পারো, ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারো এই নাম্বারে কল দিয়ে, অথবা তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, হোয়াটসঅ্যাপ করে ভাইয়ের সাথে যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? তো তোমাদের সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইলো। তোমাদের ক্লাসটা কেমন লাগছে? হ্যাঁ ভাইয়া, একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছিল, মানে প্রথম ভাবতেছিলাম যে ক্লাসে নিবো কি নিবো না, তারপর ভাবলাম পরীক্ষা শেষ হয়ে গেছে, তোমাদের যতটুকু পারি, হ্যাঁ। আর বেসিক এর মাস্টার ক্লাসে তো মানে আরো বেসিক থেকে পড়ানো হবে, আরো অ্যাডভান্স পড়ানো হবে। তো আমি চিন্তা করলাম একটু ফ্রি লাইভ ক্লাসে একটু দেখি, তোমাদের সাথে কথা বলি, আড্ডা দিই। অসুস্থ তো, মানে কথা বলতে তো সমস্যা নাই, মানে আড্ডা দিই অ্যাটলিস্ট, হ্যাঁ। তোমাদের সাথে আড্ডা দিয়ে গেলাম। ওকে ফাইন। নুসরাত জাহান প্রিয়া, কোর্স ফিটা বললাম, কোর্স ফিটা হচ্ছে কি তুমি 1250 টাকা, এখানে কোনো মান্থলি ফি নাই, হ্যাঁ। একবার দিয়ে 1250 টাকাতে ভর্তি হবা, একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আগ পর্যন্ত পড়তে পারবা, আর কোনো ফি নাই। আচ্ছা, ছোট নবাব ভর্তি হয়ে গেছে, ওকে ফাইন। ব্যাস ক্লাস, ওকে ফাইন। ক্লাসটা কেমন লাগলো ভাইকে সবাই জানাও, এন্ড গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমি পিডিএফটা এখনই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা করো, করার পরে নিজে একটু বাসায় পড়ো, আর ক্লাসের রেকর্ড থাকবে, যারা করতে পারো নাই পরবর্তীতে করে নিবা ইনশাল্লাহ। তোমাদের সাথে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেন দেখা হয়, আর তখন তোমার জন্য পরিচয় হয় তুমি একজন গার্ডিয়ান, ঠিক আছে? তো আমি চাই তোমার সাথে আমার এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা হোক।